আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নতুন করে আবার শুরু করছি। এখানে আমাদের কিছু প্রয়োজনীয় সূত্র লাগবে, বেসিক সূত্র যেগুলো, এই সূত্রগুলো উপরে আমরা শিরোনাম দিচ্ছি প্রয়োজনীয় সূত্রাবলী। প্রয়োজনীয় ঠিক আছে, এক্ষেত্রে আমাদের আইসি স্যার, ঠিক আছে, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লাইভ সেশন। ঠিক আছে, তো আমাদের এখানে যখন আমাদের ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকবে, অর্থাৎ ফিউচার ভ্যালু দেওয়া থাকবে, ঠিক আছে, ফিউচার ভ্যালু যখন দেওয়া থাকবে আমাদের প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হবে, ঠিক আছে, পিভির মানটা আমাদের নির্ণয় করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের এখানে দুইটা পদ্ধতি আছে, ঠিক আছে। পদ্ধতি নাম্বার 1 হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু এফবি ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। আরেকটা হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু স্যার ওই ক্লাসটা কি করলো ফাতেমা বৃষ্টি ভাই, ওই ক্লাসটা আমাদের নেটওয়ার্ক ইস্যুর কারণে লাইভ সেশনটা কেটে গিয়েছিল। এখন আমরা নতুন আরেকটা লাইভ সেশন শুরু করতেছি, এটা একদম প্রথম থেকে আর কি, ঠিক আছে। তো সবাই একটু ধৈর্যের সহিত মনোযোগ দিয়ে থাকো ক্লাসে, ইনশাআল্লাহ ঠিক আছে। বলবে লাইভটি কেটে যাবে, তাড়াতাড়ি বলে দেখতে চাচ্ছ। চলো, এখন আমরা কি জানি অর্থের বর্তমান মূল্য নির্ণয় করার পদ্ধতিকে বা প্রক্রিয়াকে বলা হয় বাট্টাকরণ প্রক্রিয়া, ঠিক আছে। এই যে আমরা এই কাজগুলো করব, এই সবগুলাকে বলা হইতেছে বাট্টাকরণ প্রক্রিয়া, ঠিক আছে। এই যে এই প্রক্রিয়াটার নাম হইতেছে আমাদের বাট্টাকরণ প্রক্রিয়া। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে বাট্টাকরণ পদ্ধতি। দেখো, বাট্টাকরণ পদ্ধতি। এখন এই পদ্ধতির নাম হচ্ছে বাট্টাকরণ পদ্ধতি, ঠিক আছে। এই পদ্ধতিটাকে বলা হয়, এটাকে বলা হয় বার্ষিক বাট্টাকরণ, বার্ষিক বাট্টাকরণ। আর এটাকে বলা হয় বার্ষিক বাট্টাকরণ, আর এটাকে বলা হচ্ছে আমাদের বছরে একাধিকবার বাট্টাকরণ বা চক্র একাধিকবার বাট্টাকরণ। স্যার অ্যাকাউন্টিং থেকে ক্লাস চাই, ফাতেমা বৃষ্টি। হ্যাঁ ভাই, অ্যাকাউন্টিং থেকে ক্লাস হবে, একটু অপেক্ষা করো, ইনশাআল্লাহ আমরা আগামী বুধবার না রুটিন অনুযায়ী আমাদের রুটিন গ্রুপে আপলোড করা হচ্ছে, ইনশাআল্লাহ পেয়ে যাবা। অ্যাকাউন্টিং থেকে ক্লাস হবে, সমস্যা নেই। একটু এখন আপাতত ফিনান্স ক্লাসটা আমরা একটু মনোযোগ দিই, ঠিক আছে। বার্ষিক বাট্টাকরণ এবং একাধিকবার বাট্টাকরণ, এই দুইটা পদ্ধতি নাম। এটা তো ভাই আমাদের বইয়ের ভাষায়, ঠিক আছে। এখন আমাদের চেনার উপায়, পরীক্ষার হলে আমাদের প্রশ্নের মধ্যে কিভাবে থাকবে সহজে চেনার উপায় বা ছোট্ট একটা ট্রিক্স অ্যাপ্লাই করব। কি অ্যাপ্লাই করব? যখন আমাদের এই কথাটা বলা থাকবে, যে যখন আমাদের প্রশ্নে বলা থাকবে, প্রশ্নে উল্লেখ থাকবে এই পাঁচটা এটা চেনার উপায়, ঠিক আছে। এই পাঁচটা আমাদের চেনার উপায়। চেনার উপায় কিভাবে চিনবো আমরা? এই বার্ষিক বাট্টাকরণ পদ্ধতিতে কিভাবে দেখবো? যখন আমাদের প্রশ্নে বলা থাকবে বার্ষিক বার্ষিক 10% সুদ, বা এই বার্ষিক শব্দটা বলা থাকলে, কোনটা বলা থাকলে ভাইরা? এই যে বার্ষিক যে শব্দটা আছে, এই বার্ষিক শব্দটা যখন বলা থাকবে,
এই বার্ষিক শব্দটা যখন বলা থাকবে তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব, ঠিক আছে? যখন আমরা দেখব বার্ষিক শব্দটা আছে, বার্ষিক 10% সুদ, 10% চক্রবৃদ্ধি সুদ, যাই বলা থাকুক, আমরা বার্ষিক শব্দ দেখতেছি, আমরা এই সূত্রটা প্রয়োগ করব। এই সূত্রটা প্রয়োগ করব, কি প্রয়োগ করব? পিভি বা বর্তমান মূল্য সমান ভবিষ্যৎ মূল্য ভাগ 1 1 যোগ সুদের হার পাওয়ার হচ্ছে বছর সংখ্যা, ঠিক আছে? বার্ষিক চক্রবৃদ্ধি সুদ। পিভি আরেকটা সূত্র আছে, এই সূত্রটা কখন প্রয়োগ করব? যখন আমরা এই শব্দগুলো থাকবে দৈনিক, ঠিক আছে? দৈনিক, সাপ্তাহিক, সাপ্তাহিক, তারপর হচ্ছে কি থাকে, আর তারপর হচ্ছে মাসিক, দ্বিমাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক ও ষান্মাসিক, ঠিক আছে? যখন আমরা এই শব্দগুলো থাকবে, আমরা এই শব্দগুলো দেখব, ঠিক আছে? এই শব্দগুলো দেখলে দেখা মাত্রই, এই জিনিসগুলো দেখা মাত্রই আমরা এই সূত্রটা প্রয়োগ করব। দৈনিক, সাপ্তাহিক, মাসিক, দ্বিমাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক এবং ষান্মাসিক, ঠিক আছে? এখন কোনটার মানে কি? দ্বিমাসিক মানে হচ্ছে 2 মাস পর সুদ, 2 মাস পর, ঠিক আছে? দ্বিমাসিক সুদ মানে হচ্ছে 2 মাস পর। ত্রৈমাসিক মানে হচ্ছে 3 মাস পর। অর্ধবার্ষিক মানে হচ্ছে 6 মাস। ষান্মাসিক মানে হচ্ছে 6 মাস পর, ঠিক আছে? 6 মাস পর, 3 মাস পর, 6 মাস পর। মাসিক মানে হচ্ছে ভাইয়ারা 1 মাস পর। সাপ্তাহিক মানে হচ্ছে 7 দিন পর বা 1 সপ্তাহ পর। ঠিক আছে? দৈনিক মানে হচ্ছে প্রতিদিন, সাপ্তাহিক মানে হচ্ছে কি 1 সপ্তাহ পর পর, মাসিক মানে 1 মাস পর পর, দ্বিমাসিক মানে হচ্ছে 2 মাস পর পর, ত্রৈমাসিক 3 মাস পর পর, অর্ধবার্ষিক 6 মাস পর পর, ষান্মাসিক 6 মাস পর পর, ঠিক আছে? যখন আমরা এই শব্দগুলো দেখব ভাইরা, ডান পাশে যে শব্দগুলো, বাম পাশে যে শব্দগুলো আছে, এই শব্দগুলো দেখা মাত্রই আমরা হচ্ছে কি এই সূত্রটা প্রয়োগ করব। কি প্রয়োগ করব? আয়ের নিচে m বসবে, n এর সাথে m গুণ হবে। আয়ের নিচে m বসবে, n এর সাথে কি হবে? m গুণ হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে এতটুকু পর্যন্ত কি ভাইরা বুঝতে পারছো? ক্লিয়ার কেন একটু জানাও তো, একটু জানাও। এতটুকু কি ভাইরা বুঝতে পেরেছো? যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে বলো, বুঝিয়ে দিই। যদি সমস্যা না থাকে তাহলে আমরা পরবর্তীতে নেক্সটে আগাবো। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু দেখো। এফ কি চলতেছে না? আমার কাছে কমেন্ট আসে না কেন? এটা তো ওয়াজ লাইভ প্রিভিয়াস নোটিফিকেশন। আচ্ছা, কি আসতেছে? আমার কাছে কমেন্ট আসতেছে না। জি বলছি, আচ্ছা জি বলছি ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু ক্লিয়ার, তারপর হচ্ছে আমরা নেক্সট পার্টে যাই। নেক্সট পার্টে হচ্ছে, আচ্ছা নেক্সট পার্টে হচ্ছে আমরা কি থাকবে এখানে, অর্থের বর্তমান মূল্য দেওয়া থাকবে, আমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। এই পদ্ধতিতে বলা হয় বাট্টাকরণ প্রক্রিয়া, অর্থাৎ চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া। এই পদ্ধতিকে বলা হচ্ছে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি, ঠিক আছে? এখন এটাও সেম, ওইটা আগেরটার মধ্যে সেম, জাস্ট একটু
একটু পার্থক্য আছে। একটু পার্থক্য কি, আগে ওইটাতে আমরা অর্থের বর্তমান মূল্য নির্ণয় করতাম, এটাতে আমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে, আর ওইটাতে কি করতাম আমরা ভাগ করতাম, এখানে গুণ করতে হবে। ঠিক আছে, বাকি সব কিছুতে সেম, বাকি সব কিছুতে সেম। এইখানে এখানে এখানে যদি বলা থাকে, এখানে যদি বলা থাকে এই যে বার্ষিক শব্দটা উল্লেখ থাকে, ঠিক আছে, এই আগেরটার মতো সেম এই বার্ষিক শব্দটা যদি উল্লেখ থাকে তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। ঠিক আছে, তারপর তারপর তারপরে কি বলছে, তারপরে আরেকটা সূত্র আছে আমাদের, FB সমান সমান PV ইন্টু 1 প্লাস I/m টু দি পাওয়ার n ইন্টু m। ঠিক আছে, এই সূত্রটা কখন প্রয়োগ করব, এই সূত্রটা সেম আগেরটার মতোই, যখন আমাদের আগের কথাগুলো বলা থাকবে। কি কথাগুলো বলা থাকবে বা কি শব্দগুলো উল্লেখ থাকবে, দৈনিক, সাপ্তাহিক, তারপর মাসিক, দ্বিমাসিক, ত্রৈমাসিক, কথা সেম, ত্রৈমাসিক এন্ড হচ্ছে ষান্মাসিক বা অর্ধবার্ষিক। ঠিক আছে, এই শব্দগুলো যখন উল্লেখ থাকবে তখন আমরা করব কি, এই সূত্রটা প্রয়োগ করব। কি করব, I/m টু দি পাওয়ার n ইনটু m। ওয়াও, আমাদের লাইভে হচ্ছে আমাদের জেনারেল ম্যাথ টিচার আরিফুল ইসলাম সোহাগ ভাই জয়েন করছে। হ্যাঁ, পৌঁছাতে পারে নাই। ঠিক আছে, ওয়েলকাম সোহাগ ভাই, ওয়েলকাম টু দ্য ক্লাস। ঠিক আছে, ভালো কথা। আশা করি কি আছে, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। হ্যাঁ, তো হচ্ছে এই পার্টটা বুঝতে পারছো কিনা ভাই, একটু কমেন্ট সেকশনে জানাও। এটা সেম, এটাও সেম। ঠিক আছে, এখন কোনটার মানে কি, কোনটার মানে কি চল বুঝাই। পিভি মানে হচ্ছে বর্তমান মূল্য, পিভি বর্তমান মূল্য, আই হচ্ছে সুদের হার। ঠিক আছে, আই হচ্ছে সুদের হার, এন হচ্ছে বছর সংখ্যা। ঠিক আছে, কত বছর প্রশ্নে উল্লেখ থাকবে সেটার সেই সংখ্যাটা এখানে লিখতে হবে। তারপর আমরা এম মানে হচ্ছে এম চক্রবৃদ্ধির সংখ্যা, চক্রবৃদ্ধির সংখ্যা। ঠিক আছে, এম চক্রবৃদ্ধির সংখ্যা, PVIN। ঠিক আছে, আর কিছু এখানে নাই। এই হচ্ছে আমাদের, আপনার অঙ্কতে প্রবলেম হইলে হ্যাঁ করেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, অঙ্কতে প্রবলেম হলে সব বাইরে তো অবশ্যই নোট করবো। এই হচ্ছে এটার মান, পিভি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ বর্তমান মূল্য, আই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, এন নাম্বার অফ ইয়ার্স বছর সংখ্যা, এম হচ্ছে চক্রবৃদ্ধি সংখ্যা। ঠিক আছে, এতটুকু। এই গেল হচ্ছে আমাদের চারটা সূত্র। তারপরে হচ্ছে আমাদের আরেকটা সূত্র, আরেকটা আছে। কি আছে, আরেকটা সূত্র, ইএআর বা ইফেক্টিভ অ্যানুয়াল রেট বা হচ্ছে কার্যকরী সুদের হার বা প্রকৃত সুদের হার। প্রশ্নের মধ্যে হচ্ছে আমাদের বিভিন্ন নামে থাকে এই জিনিসটা, এটার হচ্ছে অনেকগুলো নাম আছে। কি কি আছে, ইএআর নির্ণয় করো বা হচ্ছে প্রকৃত সুদের হার নির্ণয় করো, প্রকৃত সুদের হার, বা হচ্ছে কার্যকরী সুদের হার। কার্যকরী সুদের হার, এই শব্দগুলো উল্লেখ থাকবে। ঠিক আছে,
EAR প্রকৃত সুদের হার বা কার্যকরী সুদের হার। সূত্র একটাই, ঠিক আছে? এটা রয়েছে নাম, এটা হচ্ছে বহুরূপী। কি হইতেছে? এটা সূত্র হচ্ছে 1 প্লাস I বাই m টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু 100, ঠিক আছে? এখানে I মানে কি? I মানে সিন, I মানে হচ্ছে সুদের হার, m চক্রবৃদ্ধি সংখ্যা, ঠিক আছে? এই দুটি হচ্ছে এখানের জন্য প্রযোজ্য। এখন প্রশ্নে আমাদের কিভাবে থাকবে? প্রশ্নে থাকবে EAR নির্ণয় করো, প্রকৃত সুদের হার নির্ণয় করো বা কার্যকরী সুদের হার নির্ণয় করো, ঠিক এই নামগুলো উল্লেখ থাকবে, ঠিক আছে? এটা চেনার জন্য কোনো উপায় নাই, জাস্ট এই তিনটা নামই প্রশ্নে সরাসরি বলা থাকবে, ঠিক আছে? আমাদের আরেকটা টার্মস আছে, হচ্ছে কি? রুল 72 বা রুল 72। ঠিক আছে? রুল 72 এর সূত্র কি? বিনিয়োগকৃত অর্থ কত সময়ে দ্বিগুণ হবে? কত সময়, অর্থাৎ n is equal to 72 divided by I, ঠিক আছে? এটা হচ্ছে সূত্র। এখন কোন ক্ষেত্রে আমার অঙ্কে হচ্ছে n এর মান দেওয়া থাকে, I টা বের করতে বলা হয়, বা I এর মান দেওয়া থাকে, n বের করতে বলা হয়। যদি n বের করতে বলা হয়, আমরা তো জানি এটা সূত্র n is equal to 72 divided by I, ঠিক আছে? তাহলে I এর সূত্র কি হবে? I এর সূত্র হবে 72 divided by n, অর্থাৎ যখন আমরা সুদের হার নির্ণয় করতে যাব সেই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের 72 কে বছর সংখ্যা দ্বারা ভাগ করলে হয়ে যাবে রুল 72 এর প্রয়োগ। দাহিয়াত সাধন কই? এই চ্যাংরা পড়াশোনা করে না, সে কোথায় আছে আল্লাহ মাহবুব জানে, ঠিক আছে? ভাইয়েরা হচ্ছে এতটুকু পর্যন্তই। আমার আচ্ছা, ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা সোজাসুজি হচ্ছে আমরা আমাদের সিকিউ সলভিং এ চলে যাই, ঠিক আছে? ভাইয়েরা এই সূত্রগুলো তোমরা বুঝছো কিনা? এই সূত্রগুলো তোমরা হচ্ছে একটু বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও তো কমেন্ট সেকশনে। ভাইরা দ্রুত একটু জানাও, কমেন্ট সেকশনে জানাও তোমরা বুঝতে পারছো কিনা, তোমাদের কোনো সমস্যা আছে কিনা। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি এখনই সলভ করে দেবো, ঠিক আছে? কারণ কি আমাদের ফিনান্স ব্যাংকিং এর যে প্রশ্ন আছে ওইখানে দুইটা পার্ট, একটা ফিনান্স পার্ট, একটা ব্যাংকিং পার্ট। ফিনান্স পার্টে এই অধ্যায় থেকে প্রত্যেক বছর প্রশ্ন থাকে। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে আমরা একটা সলভিং এ যাই। কি আছে? মুশফিক সাহেব আমি সম্প্রতি চাকরি থেকে অবসর নেন এবং তার অবসরে 5 লক্ষ টাকা সাঙ্গু ব্যাংকে 10 বছরের জন্য স্থায়ী হিসেবে জমা রাখার সিদ্ধান্ত নেন, ঠিক আছে? ভালো কথা। সাঙ্গু ব্যাংক তাকে 8.50% ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে সুদ দিবে বলে জানায়। অন্যদিকে মাতামুহুরী ব্যাংক 10% হারে পাক্ষিক চক্রবৃদ্ধিতে সুদ দেবে বলে প্রস্তাব দেয়, ঠিক আছে? আমাদের প্রশ্ন কতে কি বলছে? সুযোগ ব্যয় কি? সুযোগ ব্যয় মানে কি? কোন একটি প্রকল্প গ্রহণ করার ফলে অন্য একটি প্রকল্পের সুযোগ ত্যাগ করাকে বলা হয় সুযোগ ব্যয়, ঠিক আছে? রুল 72 কে একটু আগে ভাইয়ারা বলে এসেছি, ঠিক আছে? বিনিয়োগকৃত অর্থ কত সময় দ্বিগুণ হবে তা পরিমাপ করার পদ্ধতিকে বলা হয় রুল 72, ঠিক আছে? ওকে, প্রশ্ন বলছে গতে মুশফিক সাহেব সাঙ্গু ব্যাংক থেকে 10 বছর পর কত টাকা পাবেন। এখন আমরা কি নির্ণয় করব? 10 বছর পর কত টাকা পাবেন। ভাইয়া এটা কি বলতেছে? প্রশ্ন আমার কি চাচ্ছে? ভবিষ্যৎ মূল্য না? 10 বছর পর, ঠিক আছে? 10 বছর পর, এটা কি ভবিষ্যৎকাল। 10 বছর পর যেহেতু আমাদের ভবিষ্যৎকাল বলছে, তাহলে আমরা কি লিখবো? FB is equal to, ঠিক আছে? FB is equal to ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। FB সমান PV into 1 প্লাস, ঠিক আছে? হ্যাঁ, এখন এখানে আমরা থামতে হবে। চলো, সাঙ্গু ব্যাংকে কি বলছে? সাঙ্গু ব্যাংক তাকে 8.50 ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে, ভাইরা ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে একটু আগে বলে এসেছিলাম, যখনই আমার এই ত্রৈমাসিক, দ্বিমাসিক, ষান্মাসিক, অর্ধবার্ষিক এই শব্দগুলো থাকবে তাহলে আমরা কি করতে হবে? I এর নিচে m দিয়ে দিতে হবে। I by m টু দি পাওয়ার n into m, ঠিক আছে? এই কাজটা করতে হবে, ঠিক আছে?
ত্রৈমাসিক চক্রবৃদ্ধি মানে কি বছরে 3 বার সুদ দিতেছে, তাহলে m এর মান কত হবে 3 বার। আমরা হচ্ছে সাইড নোটে এখানে লিখব, এখানে পিভি সমান সমান, পিভি কত ভাইরা, তিনি সম্প্রতি অবসর নেন, মানে বর্তমানে উনি অবসর গ্রহণ করেন এবং তার অবসরের 5 লক্ষ টাকা, ঠিক আছে 5 লক্ষ। তাহলে পিভি মান কত, বর্তমানে ওনার কাছে কত টাকা আছে ভাইরা, 5 লক্ষ টাকা, ঠিক আছে। তারপর আয়, আয় হচ্ছে কি সুদের হার, এখানে কত বলা আছে 8.50, ঠিক আছে 8.50, তাহলে 8.50% অর্থাৎ 0.0850, ঠিক আছে। আচ্ছা আমরা হচ্ছে আবার 8.50 ডিভাইডেড বাই 100 কত আসছে 0.085, ঠিক আছে সমস্যা নেই। এখন m এর মান কত হবে, m এর মান 4 হবে, কারণ কি ত্রৈমাসিক সুদ, কি বলেছিলাম ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে কি বলছিলাম, ত্রৈমাসিক মানে কত মাস পর পর ভাইরা, 3 মাস পর পর, তাহলে বছরে 3 মাস প্রতি 3 মাস পর পর আমরা সুদ দিতেছি। তাহলে এখানে m নির্ণয় করার একটা সূত্র আছে, m = 12 ভাগ মাসের সংখ্যা, ঠিক আছে মামের লিখতেছি বারবার, 12 ভাগ মাসের সংখ্যা, ঠিক আছে মঙ্খা উঠতেছে, মাসের সংখ্যা, ঠিক আছে 12 ভাগ মাসের সংখ্যা, ঠিক আছে। তাহলে 12 আছে, এখানে মাসের সংখ্যা কত বলা আছে, ত্রৈমাসিক মানে কি 3 মাস পর পর, সমান সমান কত 4, তাহলে m এর মান কত হবে আমাদের 4। ভাইরা বুঝতে পারছো? আচ্ছা ক্যালকুলেটর ধাঁচেছে না? না ভাই, এই যে আমার ক্যালকুলেটর আছে, ঠিক আছে এই যে ক্যালকুলেটর। তো এটা আশা করি m এর মান তোমরা বুঝতে পেরেছো। তো পিভি মান কত এখানে বসবো ভাইরা, 5 লক্ষ 5 লক্ষ ইন্টু 1 প্লাস আই মানে কত, আই মান কত 0.0850, m এর মান হচ্ছে কত 4, n মানে কি, আমরা n মানে হচ্ছে আমাদের বছর সংখ্যা, m কত আসবে কত বছরের জন্য, 10 বছরের জন্য, এই যে এখানে বলা আছে 10 বছরের জন্য, তাহলে n মান কত হবে আমাদের, n মানে হবে আমাদের 10, ঠিক আছে ভাইরা বুঝতে পেরেছো? তাহলে এখন চলে যাওয়া যাক, ঠিক আছে। তাহলে কি করতে হবে, n এর কত লিখতে হবে 10 গুণ 4, ঠিক আছে। তাহলে 5 লক্ষ গুণ, এখন আমরা এই জায়গার ক্যালকুলেশনটা কিভাবে করব, এই জায়গার ক্যালকুলেশনটা আগে হচ্ছে এই কাজটা আগে করতে হবে, ঠিক আছে। এই কাজটা হচ্ছে এই যে এখানে যে এই কাজটা আছে, এটা হচ্ছে আমাদের সর্বপ্রথম কাজ 1 নাম্বার কাজ, ঠিক আছে। 1 নাম্বার কাজ কি করতে হবে, 0.085 ভাগ 850 ভাগ 4 কত আসতেছে, যে আসতেছে 0.02125, ঠিক আছে। এখন এটার সাথে 1 যোগ করতে হবে, এই যে ভাগফলটা আসছে এই ভাগফলটার সাথে কি করব, আমরা 1 যোগ করব, কত আসতেছে 1.0125, ঠিক আছে শেষ। এখন এটার পাওয়ার করব ইনভার্স 10 into 4, ইনভার্স 10 into 4 0.0850 divided by 4 plus 1.0225 ইনভার্স 4 কত আসছে 2.38904064, ঠিক আছে, গুণ কত 5 লাখ 50 500 5000 50,000 5 লাখ কত 11,59,000
452, ঠিক আছে। 11,59,452 টাকা। অর্থাৎ কি হচ্ছে, অর্থাৎ মুশফিক সাহেব সাঙ্গু ব্যাংকে ব্যাংক থেকে 10 বছর পর কত টাকা পাবেন, অর্থাৎ সুতরাং মুশফিক সাহেব, অর্থাৎ আমি, ভাই এই মুশফিক কিন্তু আমি মুশফিক নাই, 11 লক্ষ টাকা পেলে তো ওয়াও মজ করে দিব ওরা। অর্থাৎ মুশফিক সাহেব 10 বছর পর সাঙ্গু ব্যাংক হতে 11,59,452 টাকা পাবেন। ভাইরা এটা বুঝতে পারছো? বানান ভুল, বানান ভুল, কিসের বানান ভুল? ঠিক আছে, চলো এই অঙ্কটা বুঝতে পেরেছো ভাইরা? এই অঙ্কতে কারো কোনো সমস্যা আছে যদি থাকে তাহলে জানাও। সাহেব বানান ভুল ভাইয়া, ভুল না, এটা হচ্ছে ওই যে বললাম না, লেখা বুঝতে পারো না তোমরা, এত সুন্দর সুন্দর লেখা, এত সুন্দর সুন্দর লেখা, সাহেব বানান যদি এভাবে লেখার পর যদি না বুঝো তাহলে আর কি বলতাম না। এই যে এখন বুঝতেছ? ঠিক আছে, আচ্ছা চলো তারপরে অঙ্কতে যাই। তারপরে কি বলছে, উদ্দীপকের আলোকে মুশফিক সাহেবের কোন ব্যাংকে টাকা রাখা অধিক লাভজনক বিশ্লেষণ করুন। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ব্যাংক, এখানে যেহেতু কোন ব্যাংকে টাকা রাখা অধিক লাভজনক, অর্থাৎ আমার দুইটা ব্যাংকের মধ্যে পার্থক্য করতে হবে, তো পার্থক্য বের করতে হবে। ঠিক আছে, তো আমরা তো প্রথমে গ নাম্বারে সাঙ্গু ব্যাংক পেয়ে ফেলছি। সাঙ্গু ব্যাংক থেকে ওনাকে কত টাকা পাবেন, 8.50% ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে উনি কত টাকা পাবেন পেয়ে ফেলেছে। ঠিক আছে, ভালো কথা। এখন আমাদের কি বলেছে, আরেকটা ব্যাংক আছে, কি ব্যাংক? মাতামুহুরী ব্যাংক। মাতামুহুরী ব্যাংক 10% হারে পাক্ষিক চক্রবৃদ্ধিতে। পাক্ষিক চক্রবৃদ্ধি মানে কি ভাইয়া? পাক্ষিক চক্রবৃদ্ধি, পাক্ষিক, ঠিক আছে, এখানে একটা কথা আসছে পাক্ষিক চক্রবৃদ্ধি। ঠিক আছে, আগে দেখো পাক্ষিক মানে কি। পাক্ষিক মানে কি? পাক্ষিক মানে হচ্ছে, আচ্ছা একটা মিনিট, একটা ফোন রিসিভ করে নিই। আসসালামু আলাইকুম, জি কে? কে আপনি? জি বুঝি নাই। হ্যাঁ, আচ্ছা আমি তাহলে আমি একটা ক্লাসে আছি, আমি আপনার সাথে একটু পরে কথা বলি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা চলো, মুস্কান ইসলাম, এটা কোনো বোর্ডের কোয়েশ্চেন না ভাই, এটা বোর্ডের কোয়েশ্চেন না, এটা হচ্ছে তোমাদের টেস্ট পেপার থেকে নেওয়া আর কি। টেস্ট পেপার হচ্ছে খুব সম্ভবত রাজু উত্তরা মডেল কলেজ বা আইডিয়াল কলেজের আর কি। পাক্ষিক মানে কি? পাক্ষিক মানে হচ্ছে 14 দিন, পাক্ষিক মানে হচ্ছে 2 সপ্তাহ। পাক্ষিক মানে হচ্ছে 2 সপ্তাহ। ঠিক আছে, এখন পাক্ষিক মানে 2 সপ্তাহ। 2 সপ্তাহ মানে কি? মানে 15 দিন, পাক্ষিক মানে 2 সপ্তাহ, অর্থাৎ 1 মাসে আমরা জানি কি 4 সপ্তাহ সমান সমান, 4 সপ্তাহ সমান সমান কি
1 মাস। ঠিক আছে, এই যে এখানে পাক্ষিক চক্রবৃদ্ধি সুদ, ভাইয়া তোমরা সবাই পারবা পাক্ষিক চক্রবৃদ্ধি। পাক্ষিক যে শব্দটা, এটা তোমাদের জন্য একটু নতুন, এটার বিশ্লেষণটা আমি এখানে করে দিচ্ছি। ঠিক আছে, পাক্ষিক মানে 2 সপ্তাহ। ঠিক আছে, আমরা জানি কি 4 সপ্তাহে 1 মাস। ঠিক আছে, ওরে আমি প্রত্যেক 2 সপ্তাহ পর পর এক পক্ষ পর পর হচ্ছে কি আমি কি করতেছি, সুদ দিতেছি। প্রত্যেক এক পক্ষ পর পর অর্থাৎ 2 সপ্তাহ পর পর সুদ দিতেছি। তাহলে 1 মাসে কয়বার সুদ দিতেছি? 4 সপ্তাহে যেহেতু 4 সপ্তাহে যেহেতু 1 মাস হয়, 1 মাসে ওরে আমি 2 বার সুদ দিতেছি। কিভাবে? প্রত্যেক 2 সপ্তাহ পর পর এক পক্ষ, এক পাক্ষিক, পাক্ষিক চক্রবৃদ্ধিতে মানে কি এক পক্ষ পর পর ওরে সুদ দিতেছে। আর এক পক্ষ মানে 2 সপ্তাহ, তাহলে 1 মাসে ওরে 2 বার সুদ দিতেছি। ঠিক আছে, এখন বুঝো। তাহলে 1 বছরে কয়বার সুদ দিতেছি? 2 × 12 অর্থাৎ 24 বার। সেই ক্ষেত্রে এম এর মান কত হবে? এম এর মান হবে 24। ভাইরা এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা একটু বলো, সবাই একটু কমেন্ট সেকশনে জানাও যে এই পাক্ষিক যে শব্দটা আছে, এই পাক্ষিকের বিস্তারিত ডেফিনেশন বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে, একটু জানাও। এই যে পাক্ষিক শব্দ, পাক্ষিক মানে হচ্ছে 2 সপ্তাহ। ঠিক আছে, আর আমরা জানি কি 4 সপ্তাহ সমান 1 মাস, অর্থাৎ প্রত্যেক মাসে মুস্কান আবার বোঝান। আচ্ছা ঠিক আছে ভাইরা বুঝাইতেছি। দেখো পাক্ষিক মানে কি? পাক্ষিক মানে হচ্ছে 2 সপ্তাহ। ঠিক আছে, পাক্ষিক মানে হচ্ছে 2 সপ্তাহ পর পর ওনারে আমি সুদ দেবো। প্রত্যেক 2 সপ্তাহ যাবে ওনারে আমি সুদ দেবো, প্রত্যেক 2 সপ্তাহ যাবে ওনাকে আমি সুদ দেবো। ঠিক আছে, আর আমরা জানি কি 4 সপ্তাহ সমান 1 মাস, 1 মাসে 4টা সপ্তাহ থাকে। ঠিক আছে, এরকম ওনাকে আমি কি করতেছি? 2 সপ্তাহ পর পর একবার সুদ দিতেছি। তাহলে 1 মাসে ওনাকে আমি কয়বার সুদ দিতেছি? 2 বার। প্রথম 2 সপ্তাহ পরে একবার, পরের 2 সপ্তাহ পরে কি আবার, অর্থাৎ 1 মাসে ওনাকে আমি 2 বার সুদ দিতেছি। তাহলে এরকম ভাবে টোটাল 1 বছরে অর্থাৎ 12 মাসে ওনাকে আমি কয়বার সুদ দিতেছি? তো 2 × 12 = 24 বার। সুতরাং আমরা ওনাকে বছরে 24 বার সুদ দিতেছি, অর্থাৎ এম এর মান 24। মুস্কান ইসলাম ভাইয়া বুঝতে পেরেছো? যদি না বুঝো তাহলে বলো, বুঝাই দিই। ঠিক আছে ভাইয়া বুঝতে পেরেছো? পাক্ষিক মানে হচ্ছে 2 সপ্তাহ, অর্থাৎ 4 সপ্তাহে হচ্ছে 1 মাস, 1 মাসে ওনাকে আমি 2 বার সুদ দিতেছি প্রত্যেক 2 সপ্তাহ পর পর, 2 সপ্তাহ পর পর। ঠিক আছে, তাহলে আমরা এখন এম এর মান যেহেতু বুঝা শেষ, তাহলে অঙ্কেতে চলে যাই। এখানে পাক্ষিকটা একটু টিকে ছিল বা এই কোয়েশ্চেনের ইয়াটা একটু ছিল, তাহলে আমরা চলে যাই। ঠিক আছে, উদ্দীপকের আলোকে মুশফিক সাহেবের কোন ব্যাংকে টাকা রাখা অধিক লাভজনক? ঠিক আছে, তাহলে দেখতে হবে ঘ কে বলছে। ওকে, শুরু করি। উদ্দীপকের আলোকে মুশফিক সাহেবের কোন ব্যাংকে উদ্দীপকের আলোকে মুশফিক সাহেবের কোন ব্যাংকে টাকা রাখা যুক্তিযুক্ত, তার জন্য আইটি টিম সাপোর্ট প্লিজ। কি করবো? কি হইছে? হোমওয়ার্ক চাপ পড়ে গেছিল শুধু। আচ্ছা, মানে হোমওয়ার্ক চাপ পড়াতে এখানে চলে আসছে। হ্যাঁ ওকে, এই জন্য। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল দোষের বাপ ভুল করলাই। আপনাকে তো রাখা হইতেছে আমার আইটি না আইটি অ্যাসিস্ট্যান্ট বলে গেল জোগালি। হ্যাঁ, আইটি অ্যাসিস্ট্যান্ট জোগালি সাহেবের কোন ব্যাংকে। ঠিক আছে, প্রত্যেক মাসে হচ্ছে আমরা বিবেচনা করব ব্যাংকে টাকা, কোন ব্যাংকে টাকা রাখা অধিক লাভজনক। অধিক লাভজনক তার জন্য এটা কোন ব্যাংক? মাতামুহুরী ব্যাংকের ভবিষ্যৎ মূল্য নির্ণয়। আলি স্যারের কাজ, এটা আমার টেকনিক্যাল টিম
পারে না মাতামুহুরী ব্যাংকের ভবিষ্যৎ মূল্য নির্ণয়। ঠিক আছে, তো ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। মাতামুহুরী ব্যাংকে কি বলছে? মাতামুহুরী ব্যাংক 10% হারে পাক্ষিক চক্রবৃদ্ধিতে সুদ দেবে বলে প্রস্তাব দেয়। তাহলে আমাদের এখানে সেম সূত্র, FB = PV * 1 + I/M টু দি পাওয়ার n × m। ঠিক আছে, এখানে লিখতে হবে, এখানে PV = 5 লক্ষ। ঠিক আছে, তারপর I = সুদের হার কত পার্সেন্ট বলছে? এই যে 10% হারে। I = কত? 10%। 10 অর্থাৎ 0.10। n কত? n এখানে বছর সংখ্যা কত বলা আছে? এই যে 10 বছরের জন্য। ঠিক আছে, তো n এর মান কত হবে আমাদের? n এর মান হবে 10। n এর মান হবে 10। ঠিক আছে, তারপর m এর মান ভাইয়ারা আগে নির্ণয় করে ফেলেছিলাম আমরা। কত? m এর মান কত বের করেছিলাম? এখানে m এর মান আমরা 24 বের করেছিলাম। ঠিক আছে, m 24। m মানে কি? বছরের চক্রবৃদ্ধি সংখ্যা, অর্থাৎ ওনাকে আমাদের বছরে কতবার সুদ দিতে হচ্ছে সেটার পরিমাণ। m = কত? 24। চলো করা যাক, এখন মান বসাই ফেলি। PV = 5 লক্ষ 1 + I এর মান কত? I এর মান হচ্ছে 0.10 ডিভাইডেড বাই m। m এর মান হচ্ছে 24 টু দি পাওয়ার n। n এর মান হচ্ছে 10, m এর মান হচ্ছে কি? 24। ঠিক আছে, তো এখন সেম আগের পদ্ধতিতে কি করতে হবে? ঠিক আছে, 0.10 ডিভাইডেড বাই 24 কত আসতেছে? প্লাস 1 ইনভার্স হচ্ছে 10 × 24 অর্থাৎ 240 সমান কত? 5 লক্ষ ইন্টু 2.71264028 ঠিক আছে, সমান কত? ইন্টু 5,05,000 5,000 50,000 5 লাখ কত আসছে? 13,56,320 13,56,320। ঠিক আছে, কি হইতেছে? লেখা বুঝতে কষ্ট হচ্ছে। কি হচ্ছে? ভাই বলছি আজকের বছর লেখা বুঝতে কষ্ট হচ্ছে। ভাই কোথায় বুঝতে কষ্ট হচ্ছে কি জানো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই স্যার। আপনি না থাকলে এই সোনামণি বোর্ড ইউজ করতে পারতেন না। হ্যাঁ, তোমার কইছে বোর্ড ইউজ করতে পারি না। আমি বোর্ড ইউজ করতে পারি, কিন্তু হচ্ছে আমার সাথে যেহেতু একজন টেকনিক্যাল টিম আছে, সে হচ্ছে পরিশ্রম দিতে ইচ্ছুক, সেই ক্ষেত্রে আমি হচ্ছে আমার কাজ কেন করবো বলতো? আমি হচ্ছে আরেকজনকে হায়ার করতে পারতেছি, আমি একজনকে হায়ার করতে পারতেছি, সেই ক্ষেত্রে হচ্ছে কেন আমি যে কষ্ট করতে যাবো? বুঝছো, একটু চিল করে একজন মানুষ রাখি, সমস্যা কি? ঠিক আছে, তো চলো একটু পরে ফিরে আবার। তাহলে এখানে কত হচ্ছে ভাইরা? মাতামুহুরী ব্যাংক থেকে আমরা কত পাইতেছি? 13,56,320। ঠিক আছে, সাদি আসসালামু আলাইকুম ভাইয়া। আয়েশা বলছি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ঠিক আছে, তো চলো এখানে মাতামুহুরী থেকে আমরা পাইতেছি 13,20,000, আর ওইখান থেকে কত পাইতেছি? সাঙ্গু ব্যাংক কই দিতেছে? সাঙ্গু ব্যাংক আমাকে কত দিচ্ছে? সাঙ্গু ব্যাংক দিচ্ছে আমাকে 11,59,452। ঠিক আছে, এই সাঙ্গু ব্যাংক এই সাঙ্গু ব্যাংক দিচ্ছে আমাকে, দিচ্ছে 11,56,352 টাকা। ঠিক আছে, এই সাঙ্গু ব্যাংক আমারে এই টাকাটা দিতেছে। এখন আমার প্রশ্নে কি বলছে? উদ্দীপকের আলোকে মুশফিক সাহেবের কোন ব্যাংকে টাকা রাখা অধিক লাভজনক? ঠিক আছে,
তাও চাপা কমবে না। চাপা কি আছে ভাই, যেটা সত্যি যেটা বাস্তব এটাতে বললাম, ঠিক আছে। আমি একজনকে হায়ার করতে পারতেছি, আমি কেন হইতেছে আজ মনি দিতে যাবো, কত মনি দেওয়ার মতো আমার লোক পাইতেছি, শেষ, কোনো সমস্যা নেই। এখন যেহেতু ওনাকে পাইয়ে ফেলছি, তা আমি একটু চিল টিল করি, ঠিক আছে। আর এখন আমরা এখানে একটা ব্যাখ্যা লিখতে হবে, ঠিক আছে। কি লিখতে হবে? গ হতে প্রাপ্ত, গ হতে প্রাপ্ত। আচ্ছা, লেখাগুলো একটু সুন্দর করি, একটু কিউট করতে হবে। গ হতে প্রাপ্ত সাঙ্গ ব্যাংকের ভবিষ্যৎ মূল্য সাঙ্গ ব্যাংকের ভবিষ্যৎ মূল্য কত টাকা? 11,56,320, 11,56,320 টাকা, ঠিক আছে। এটা আমরা গ হতে প্রাপ্ত। অপরদিকে মাতামুহুরী ব্যাংকের কমেন্ট সেকশনে কি আসছে? মুস্কান ইসলাম, এই ব্যাংকগুলো কি আদৌ বাংলাদেশে আছে? আরে না থাকলে সমস্যা নেই, তুমি আমরা আছি না, আমরা সবাই মিলে একটা দিয়ে দিব। সাঙ্গ ব্যাংক আর মাতামুহুরী ব্যাংক আমরা দিয়ে দিব, সমস্যা কি? সবকিছু থাকতে হবে এরকম মনে কথা আছে, নিজেরা তৈরি করতে শিখাও। কিউটের লেখা না, আপনি তো ডক্টর, না লেখলে তো আচ্ছা, ঠিক আছে। অপর দিকে মাতামুহুরী ব্যাংকের ভবিষ্যৎ মূল্য কত? 13,56,320। তিনটাতে সেম বেরিয়েছে, এইটাতে সেম বেরোলো কেমন? কোনো ভুল করলাম? আরিয়ান ভাইয়া আসছে, ওয়াও, ওয়েলকাম আরিয়ান ভাইয়া। আরিয়ান ভাই আমাদের হচ্ছে আইসিটি টিচার। হ্যাঁ, তোমরা হচ্ছে কলেজ আরিয়ান ভাইয়া পেতে পারবা 71264। আচ্ছা, এই জায়গাটা দুইটা সেম আসে কিভাবে? একটু ক্যালকুলেশন করি তো, একটু ক্যালকুলেশন করি। আচ্ছা, ঠিক আছে, একটু এই জায়গাতে একটু ক্যালকুলেশনটা করো তো ভাইরা, এই জায়গার ক্যালকুলেশনটা সবাই একটু করো তো। 0.10 ডিভাইড বাই 24, ঠিক আছে, আনস প্লাস 1। ঠিক আছে। ইনভার্স হচ্ছে 240, 2.71, 2640,285 ইন্টু 5,13,56,320 টাকা, 1 প্লাস। আচ্ছা, আমরা আবার করি তো। আচ্ছা ভাই, সবাই এই জায়গার কাজটা একটু করো তো, ক্যালকুলেটরে আনসার কত আসে আমাকে একটু জানাও তো। আচ্ছা, কেউ কি এর মধ্যে কোনো আচ্ছা, একটু এই জায়গার মধ্যে একটু কাজ করো, একটু ক্যালকুলেশন করো কত আসে। 1 প্লাস 0.10 ডিভাইডেড বাই 24 পাওয়ার হচ্ছে 1 প্লাস 0.10 ডিভাইড বাই 24, ইনভার্স হচ্ছে 240,264,0,825। আনসার তো এটাই আসতেছে, ইন্টু 5 লাখ, 13,56,320।
না ঠিক আছে, সমস্যা নেই, চলো যাক। ভবিষ্যৎ মূল্য 13,56,320 টাকা। অর্থাৎ 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 মাতামুহুরী ব্যাংকে টাকা রাখলে মাতামুহুরী ব্যাংকে টাকা রাখলে কত টাকা বেশি পাবো আমরা? ভাইরা কত টাকা? 13,56,320 মাইনাস 11,56,320। সমান কত? 56,000। 2 লক্ষ টাকা বেশি পাবো, 2 লক্ষ টাকা বেশি পাবো। টাকা রাখলে এত টাকা বেশি পাওয়া যাবে। তাই জনাব মুশফিকের মাতামুহুরী ব্যাংকে টাকা রাখা কি বলছে? অধিক লাভজনক। ভাইরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ? এই মাইনাসটা কি করতে হবে? এই মাইনাসটা কি করতে হবে? এই মাইনাসটা করলে হচ্ছে কত টাকা বেশি পায় এক্স্যাক্টলি হচ্ছে তোমরা দেখাই দিতে পারো আর কি, দিলে হচ্ছে একটু সুন্দর হয় বিষয়টা। আর না দিলেও সমস্যা নেই, দিতে পারো, বাট দেওয়াই ভালো, দেওয়া উত্তম আর কি। 13,56,340, 13,56,340 ভাই আমার 320 আসছে ক্যালকুলেশন করে আর কি। মানে এই যে যেটা হচ্ছে আলী নওয়াজ ভাইয়ের হইতেছে না সত্ত্বাধিকার, এই যে দেখো আলী নওয়াজ লেখা আছে পিছনে, বুঝছো? আলী নওয়াজ পিছনে পিছনে আলী নওয়াজ লেখা আছে। তো এটা হচ্ছে ওনার ক্যালকুলেশন, কোনো ভুল হলে সব দায়িত্ব হইতেছে আমার টেকনিক্যাল টিমের, কারণ হইতেছে বাজি ক্যালকুলেটর, সবগুলা জিনিসরা ঠিক আছে। ছিনতাইকারী হ্যাঁ, না ছিনতাইকারী না, এটা আমরা হইতেছে ধার নিছি, যার ঋণ আমি কখনোই পরিশোধ করতে পারবো না। ঠিক আছে, তো এই অঙ্কটা কি সবাই বুঝতে পেরেছ? একটু কমেন্ট সেকশনে জানাও তো। আবার মানুষের দোষ দেয়, তোমার কইছে এ ভাই তুই আমার স্টুডেন্ট, তুই আলী ভাই স্টুডেন্ট কত? হ্যাঁ যা আলী ভাই স্টুডেন্ট কমার্স চালাইবি না, ঠিক আছে? তুই সায়েন্স থাকবি, ধরো কমার্স আসার দরকার নাই। ধরো হইতেছে ভাই আলী ভাইয়ের সাথেই থাক, ইন্টারে উঠলে ইনশাআল্লাহ ফিজিক্স পড়বি, অর্গানিক কেমিস্ট্রি এটা কি জানে ওই হইতেছে সুন আর পানি মিলাই ছেলে তো ঘুমাইতে গেছে, সব শেষ, বিল্ডিং টিল্ডিং সব উড়ে যাবো গা। ঠিক আছে, দেখবো যেতেছে সব চলে গেছে, কমেন্ট আসে না কেন? বুঝছি। আরে আপনি একটা নাম দিলেন, আমারটাতে কোনো আপত্তি নেই, আবার মানুষের বুঝছি। বুঝছি, ইয়েস ক্লিয়ার। মুস্কান ইসলাম, আমারটাতে কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নাই, চলো তারপরেরটাতে যাই। তারপরে বুঝতে পারলে
কি বলছে এখানে দেখো, প্রশ্নটা পড়ি। প্রকৃত সুদের হার নির্ণয়ের সূত্রটি লেখো। ভাই উপরে একটু আগে পড়ে আসছিলাম, ই আর ইজ ইকুয়াল টু 1 প্লাস আই বাই এম টু দি পাওয়ার এম মাইনাস 1 ইনটু 100, ঠিক আছে। তারপর গ 11% হার সুদ দিলে 4 বছর পর আর মানের অর্থের পরিমাণ কত হবে, ঠিক আছে। ও প্রশ্নে কি বলছে, আরমান তার সঞ্চয় হিসেবে 3,20,000 টাকা 4 বছরের জন্য জমা রাখলেন, ঠিক আছে। অগ্রণী ব্যাংক তাকে শতকরা 11 টাকা হারে সুদ প্রদান করে থাকে। অপরদিকে তার বড় ভাই আরশাদ তাকে বলল পদ্মা ব্যাংক মাসিক 9.5% হারে সুদ প্রদান করে, তুমি পদ্মা ব্যাংকে তোমার অর্থ জমা রাখতে পারো, ঠিক আছে। ঠিক আছে, ভালো কথা। ওকে স্যার, আমি এটা আমার যাও যাও, তোমার জেন্ডার চেঞ্জ, গুড, যাও 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 যাও। আমিন আমিন, ওর আসল নাম হচ্ছে সামিয়া আক্তার ইকরা আর কি। ভালো, ঠিক আছে। তোমরা হয়তো তোমরা হইতেছে আলী ভাইয়ের সাথে থাকো, দেখবো হইতেছে তোমরা জেন্ডার চেঞ্জ বানাই সেটা তোমরা অবস্থা খারাপ বানাই লেবো, ফুলো থেকে পরে মায়া বানাই লেবো। হ্যাঁ ঠিক আছে, শরীফ থেকে শরীফা বানাই ফেলবো, ঠিক আছে। চলো আমরা অঙ্ক সলভ করে যাই। কি বলছে, 11% হারে সুদ দিলে 4 বছর পর আর মানে অর্থের পরিমাণ কত। 4 বছর পর যেহেতু বলছে, এখানে আবার সেম 4 বছর পর বলছে মানে কি আবার সেম, এখানে কি করতে হবে আমাদের, এফবি অর্থাৎ ফিউচার ভ্যালু নির্ণয় করতে হবে, ঠিক আছে। ফিউচার ভ্যালু নির্ণয় করতে হবে। ফিউচার ভ্যালু নির্ণয় করার সূত্র কি, এফবি সমান পিভি ইনটু 1 প্লাস আই টু দি পাওয়ার এন, ঠিক আছে। এখন এখানে 1 প্লাস আই টু দি পাওয়ার কেন হচ্ছে, 11% হারে সুদ দিলে 11% হারে সুদ, এখানে কি বলা আছে, তাকে শতকরা 11 টাকা হারে সুদ প্রদান করবে, ঠিক আছে ভাইরা। এখানে হচ্ছে যেহেতু কোনো কিছু বলা নাই, অর্থাৎ দৈনিক, সাপ্তাহিক, মাসিক, ত্রিমাসিক, দ্বিমাসিক কিছু শব্দ বলা নাই, তার মানে হচ্ছে আমরা এই সূত্রটা প্রয়োগ করবো, ঠিক আছে। তারপরে ওখানে ওনার বর্তমান মূল্য কত টাকা, 3,20,000 ইন্টু 1 প্লাস সুদের হার কত পার্সেন্ট ভাইরা, এখানে বলে দিছে 11%, 0.11, এন মানে কত, এন মানে হচ্ছে 4, ঠিক আছে। এখানে পিভি ঠিক আছে 3,20,000, হইতেছে আই হইতেছে কি, আই মানে হইতেছে কি 0.11, ঠিক আছে। এন মানে কি, এন মানে হচ্ছে 4। ওকে শেষ, তাহলে এটা সিম্পল, একদম ইজি, কোনো সমস্যা নেই। 1.11 ইনভার্স 4 ইন্টু 3,20,000 কত, 4,85,782 টাকা, 4,85,782 টাকা, ঠিক আছে। আমার এখানে 12টা বাজে, ঠিক আছে। এই যে সায়েন্সের এগুলো থাকবা, ওই নিউটনের মাথায় সময় আপেল টাপেল পড়ছিল, এরকম আপেল টাপেল পড়ে টেরা তোমরা হইতেছে অবস্থা খারাপ বানাই লেবো। এই কারণে হইতেছে সায়েন্সকে পরিত্যাগ করা ভালো, ফিজিক্স কেমিস্ট্রি পরিত্যাগ করা আসলেই অনেক ভালো। সবাই কমেন্টে মন দিয়ে রাখছে, ক্লাসে মন দাও। এই তো মুস্কান ইসলাম ভাই, এতক্ষণে তো ভাই ঠিক কথা বলেছ, কোনো সমস্যা নেই। হ্যাঁ সবাই আমরা হচ্ছে তোমার মতো স্টুডেন্ট আমরা চাই। ঠিক আছে ভাইরা, এতটুকু শেষ। এই পার্টে কোনো সমস্যা আছে, যদি কোনো সমস্যা থাকে তাহলে হচ্ছে জানো, আর যদি ক্লিয়ার থাকে তাহলে লিখে দাও ক্লিয়ার, কোনো সমস্যা নেই। আমি মাইয়া, বুঝছি তো, মুস্কান নামে তো হচ্ছে মাইয়া, জানি তো। ভাই খুঁজেন কা, আয় হায় ভাই, এটা হচ্ছে কি বলা হয়, ও আচ্ছা আচ্ছা, তাহলে সমস্যা নেই, ঠিক আছে। আলী ভাই থেকে একটু দিলাম, ঠিক আছে। আম্মা এখন দেখে এটা হচ্ছে আদরের ভাই আর কি, ঠিক আছে। চলো তারপর আরশাদের প্রস্তাবটি গ্রহণযোগ্য কিনা, ঠিক আছে। আরশাদের প্রস্তাব কি ছিল, আরশাদ কি বলবো,
পদ্মা ব্যাংকে মাসিক 9.5% হারে সুদ প্রদান করে, ঠিক আছে? ও আচ্ছা, 9.5% হারে সুদ প্রদান করে। তুমি পদ্মা ব্যাংকে তোমার অর্থ জমা রাখতে পারো, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের পদ্মা ব্যাংকের যে প্রস্তাবনাটা আছে ওই প্রস্তাবনাটা আমাদের কি ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে নাকি? 4 বছরের জন্য ভবিষ্যৎ মূল্য কি সেম, FB is equal to কি হবে? PV into 1 plus I by M to the power n into m, ঠিক আছে? কি হচ্ছে 8 কমেন্ট সেকশনে সবাই ক্লাসে মনোযোগ দাও, সবাই কমেন্ট সেকশনে পড়তেছো, আব্বা আম্মা লাগাই দিয়েছো আগে, এনে ফিনান্সের আব্বা আম্মা বাই করো, বুঝছো? এই আদা থেকে একটা অঙ্ক থাকবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তোমার বাবা বেঁচে থাকবে, সমস্যা নেই। চলো, পিভি মানে কি? পিভি মানে এখন কত বলা হচ্ছে ভাইয়া? 3,20,000, ঠিক আছে? 3,20,000। তারপর আই মানে কি? সুদের হার। সুদের হার কত বলছিল? 9.5%, ঠিক আছে? সুদের হার 9.5%। পিভি সমান প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য 3,20,000 3,20,000। আই মানে হচ্ছে সুদের হার। সুদের হার কত? 9.5%, অর্থাৎ 0.095। এন কত? এন এর মান 4। আর কি বলছে? এম কানে কি? মাসিক চক্রবৃদ্ধি বলছে, ঠিক আছে? মাসিক, এই যে এই শব্দটা আছে, ঠিক আছে? কোন শব্দটা? আমাদের এই শব্দটা, ঠিক আছে? এই যে মাসিক শব্দটা আছে, এর কারণে হইতেছে আমাদের এম আসবে। কারণ কি? ওরে প্রত্যেক মাসে সুদ দিতেছে, তাহলে এক বছর ওকে কতবার সুদ দিতেছি? 1 মাস পর পর, অর্থাৎ ওরে আমি ওই ব্যাংক আমাকে 12 বার সুদ দিতেছে, ঠিক আছে? তাহলে এখানে এম এর মান হবে 12। বুঝতে পারছো? এটা মাসিক শব্দটা আছে, অর্থাৎ ওরে আমি প্রত্যেক 1 মাস পর পর সুদ দিব। তাহলে এখানে আয়ের মান কত হবে? 0.095 ডিভাইডেড বাই 12 ইন্টু এন এর মান কত? 4 ইন্টু 12। ভাইয়া আনসার করে একটু কমেন্ট সেকশনে জানাও তো, এটার আনসার কত বের হয়? একটু কমেন্ট সেকশনে জানাও। ক্লাসটা রেকর্ড থাকবো যেটা, আচ্ছা ক্লাস রেকর্ড থাকবো। যদি এরকম হয় নেক্সট উইক হয়তো ক্লাস রেকর্ড থাকবে না, সবাই কমেন্ট সেকশনে মনোযোগ দিতেছে বেশি, ক্লাসে মনোযোগ দিতেছে না, ঠিক আছে? সবাই পরে রেকর্ড করবো। এরকম হলে হইতেছে ক্লাস লাইভ শেষ, তারপরে অটোমেটিক সর্বোচ্চ 5 মিনিট সময় দেওয়া হবে, তার ভিতরে ডিলিট করে দেওয়া হবে। সবাই হইতেছে নাসরিন আন্টির মেয়ে, ঠিক আছে? 4,66,231, ঠিক আছে? কত বেরিয়েছে আনসার? 4,66,231.43। আপনি না আসলে লেখা দেখবো কেমন? এই যে সরে গেছি তো, সরে গেছি না, পুরো বোর্ড তোমাদেরকে দিয়ে দিল। দেখো এখন লেখো। ঠিক আছে, তাহলে এটার আনসার 4,66,231। ওইখানে গিয়ে আসছে, ওইটার আনসার কত বেরিয়েছে? 4,85,782 টাকা, ঠিক আছে? এখানে ওরা কত পাইতেছি আমরা? এখানে ওরা কত পাইতেছি? এখানে পাইতেছি 4,85,782, ঠিক আছে? তাহলে এখানে আসতেছে 4,66,231। ওইটা আগের মতো সেম, ব্যাখ্যা আগের মতো সেম, ঠিক আছে? ব্যাখ্যা আগের মতো সেম, কোনো পার্থক্য নাই। পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে একটা জায়গায় টাকার অ্যামাউন্ট বলা আছে। আগের ব্যাখ্যাতে আমরা কি লিখছিলাম? একটু দেখো তো, আগের ব্যাখ্যাতে আমরা কি লিখছিলাম? গ হতে প্রাপ্ত, এখানে লিখবো আমরা কি? গ হতে প্রাপ্ত। চলো লিখেই দিই, থাক লিখাই দিই, চলো লিখা দিই। কি লিখবো আমরা?
গ হতে প্রাপ্ত, গ হতে প্রাপ্ত। কি বলছে, গতে কি পাইছিলাম আমরা? 11% অগ্রণী ব্যাংকের। ঠিক আছে, অগ্রণী ব্যাংকে জমাকৃত অর্থের বা অগ্রণী ব্যাংকের ভবিষ্যৎ মূল্য। অগ্রণী ব্যাংকের ভবিষ্যৎ মূল্য কত টাকা ছিল? 4,85,782 টাকা। 4,85,782 টাকা। অপরদিকে কি বলছে, পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ মূল্য কত বলছিল কমেন্ট সেকশনে? 4,67,231। 4,67,231। ঠিক আছে, 31 টাকা। এখন কোন ব্যাংকে টাকা ঢুকলো একটু বলো তো, তোমরাই বলো। ঠিক আছে, কারণ কি অগ্রণী ব্যাংকে কি বলতেছে, অগ্রণী ব্যাংক দিতেছে আমার 4,85,000 টাকা, অর্থাৎ অগ্রণী ব্যাংকে টাকা রাখলে কত? 4,85,782 মাইনাস 4,67,231। কত টাকা বেশি পাওয়া যাইতেছে? একটু জানো তো, বলো। বলো, কমেন্ট করো কত হয়েছে। 4,85,782 মাইনাস 4,67,231। ওইটা 85 নাকি 80? 85। এত সুন্দর একটা 5 দেখো না। আচ্ছা নাও, তোমার জন্য একটু লিখে দিলাম, এই যে এভাবে 5 85। ঠিক আছে, 85। ও আচ্ছা, এটা হচ্ছে 85। নাও, এটাও লিখে দিলাম। আরে 85। ঠিক আছে, হ্যাঁ উপরে, হ্যাঁ উপরে বুঝতে পেরেছি। এই যে 85 লিখে দিয়েছি, 80টা অনেক পচা। কত আসে আনসার করলে? 4,67,231 মাইনাস করে কত আসে? 18,000। এই মাসির মাইয়া কি করতেছে? 18,551 আসছে আমার কাছে। 8,449 করে থেকে 4,85,000 আর 4,67,000, এখানে হইতেছে 18,000 টাকা ডিফারেন্স। ভুড়িওয়ালা 5 না, এটা ভুড়িওয়ালা 5 না, এটা স্বাস্থ্যবান 5, হেলদি 5, হেলদি 5। কত? 18,551 টাকা বেশি পাবে। তাই জনাব আরমানের অগ্রণী ব্যাংকে, আচ্ছা সরি, তাই বলা যায় যে আরশাদের প্রস্তাবটি গ্রহণযোগ্য নয়। তাই বলা যায় আরশাদের
প্রস্তাবটি গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, বাইরে বুঝতে পেরেছো সবাই? এই অঙ্কে কোনো ঝামেলা আছে? যদি কোনো ঝামেলা থাকে বা বুঝতে অসুবিধা হয় তাহলে একটু জানাও। ঠিক আছে, আমার কি নাম নাই? হ্যাঁ, নাম তো আছে। ক্লাস কখন শেষ হবে? ক্লাস শেষ, এরপর আরেকটা সৃজনশীল আছে। ভাই শেষ হওয়ার দরকার কি? চলুক না, সমস্যা কি? চলতে থাকুক, এত শেষ হয়নি প্রয়োজন নাকি? একটু চলুক, সমস্যা কি? আরেকটা সৃজনশীল আছে, তারপর হয়তো শেষ করে দেব ইনশাআল্লাহ। সবাই কি না ভাই, এটা বুঝতে পেরেছো? ধরে নিলাম বুঝতে পেরেছো। ঠিক আছে, আর এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপে নক করো, তাহলে সমাধান করে দেবো। মেসেঞ্জার গ্রুপে যদি নক করতে সমস্যা মনে করো তাহলে সেক্ষেত্রে আমাদের ইনবক্সে নক করো, সেক্ষেত্রে আমরা সমাধান করে দেবো। ঠিক আছে, সমস্যা নেই। এখন দেখো, এটা ক্লোজ গাড়ি সিসিমপুর, চলছে গাড়ি সিসিমপুর। হ্যাঁ চলছে না, চলছে গাড়ি সিসিমপুর না, চলছে গাড়ি কি নামছে? প্রশ্ন কি বলছে দেখো, জনাব শফিক তার ব্যবসায় সম্প্রসারণ লক্ষ্যে একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে মাসিক 1% হারে সাপ্তাহিক চক্রবৃদ্ধিতে কিছু টাকা ধার নেয়। অন্যদিকে জনাব রফিক 6 বছর পর 4 লক্ষ টাকা পাওয়ার আশায় কিছু টাকা ব্যাংকে রাখতে চান। সোনালী ব্যাংক বছরে 12% হারে ষান্মাসিক সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। পক্ষান্তরে রূপালী ব্যাংক দ্বিমাসিক চক্রবৃদ্ধিতে 9% সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। ঠিক আছে, প্রশ্ন কি বলছে, বাট্টাকরণ চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি কি ব্যাখ্যা করো। ঠিক আছে ভাই, এইগুলা এই যে মুদ্রাস্ফীতি কি, এই জিনিসগুলা হইতেছে যখন এমসিকিউ সলভিং ক্লাস ছিল তখন হইতেছে বুঝাই দিছিলাম, প্রশ্ন বলে দিছিলাম, সবকিছু তোমরা জানো। ঠিক আছে, আমরা গতে চলে যাই সরাসরি। জনাব শফিকের ঋণ গ্রহণের ক্ষেত্রে প্রকৃত সুদের হার নির্ণয় করো। ঠিক আছে, আমাদের প্রশ্ন কি বলছে, প্রকৃত সুদের হার। প্রকৃত সুদের হার মানে কি? ইআর। প্রকৃত সুদের হার মানে কি? ইআর। ঠিক আছে, তাহলে গতে কি বলছে, জনাব শফিকের কি হচ্ছে, আপনাকে কোনো কেন আমি ডাকছি না? হ্যাঁ, নিজের কাজ নিজে করাই ভালো। জনাব শফিকের কি বলছে, ঋণ গ্রহণের ক্ষেত্রে প্রকৃত সুদের হার নির্ণয়। মুস্কান, এই যে এটা হচ্ছে গ আর ঘ, সে করলে আমাদের হচ্ছে আজকে ক্লাস শেষ। ঋণ গ্রহণের ক্ষেত্রে প্রকৃত সুদের হার নির্ণয়। ঠিক আছে, এখন প্রকৃত সুদের হার কিভাবে নির্ণয় করব? প্রকৃত সুদের হার নির্ণয় করার আগে আমার একটা সূত্র আছে। সূত্রটা কি? ইএআর is equal to 1 plus I by m to the power m minus 1 into 100। ঠিক আছে, এখন m এর মান কোথায় আছে? m মানে কি? m মানে কি বলো? এটা এই অঙ্কটা একটু ট্রিকি, এই অঙ্কটাতে একটু ট্রিকি। না শেষ হচ্ছে না, ক্লাস করতেছে। ওকে ঠিক আছে, ভালো কথা। বলো
কে কে ক্লাস করছে এখন হাত তোলো। আচ্ছা সবাই একটু হাত তুলে তুলে নেক, আমরা হয়তো একটু দেখি। হাত তোলো সবাই, বাচ্চারা হাত তোলো, হাত তোলো। মুস্কান হাত তুলছে, ঠিক আছে। এরকম তোমরা পুরো ক্লাসে না থাকলে আমরা তো লম্বা ক্লাস নিলাম কি, পরে তোমাদের সিলেবাস শেষ হবে না। ভাইরা ইয়ামিন হামিদ ক্লাস করছে। ভাই কোন সমস্যা নাই, কোন ভাই বুকে আয়, ভাই বুকে আয়, ঠিক আছে। ভাই বুকে আসো, আমরা বাচ্চা না তো তোমরা কি ও তোমরা কি নামে ডাকবো? তোমাদেরকে হইতেছে তোমরা বাচ্চা না, তোমরা আন্ডা বাচ্চা, পিচ্চি বাচ্চা, ঠিক আছে। তোমরা শুধু বাচ্চা না, তোমরা হচ্ছে পিচ্চি বাচ্চা, ঠিক আছে। এখন এইখানে একটা কথা আছে, ঠিক আছে। ঋণ গ্রহণের ক্ষেত্রে উনি কই থেকে ঋণ গ্রহণ করতেছে দেখো তো। সাপ্তাহিক চক্রবৃদ্ধিতে কিছু টাকা ধার নেয়, সাপ্তাহিক চক্রবৃদ্ধিতে কিছু টাকা হচ্ছে কি ধার নেয়। কোথায় কোথায়? এই যে ধার নেয়। ধার নেওয়া মানে কি? ঋণ নেওয়া, ঠিক আছে। অপমান্স, ইটস নট অপমান্স, ইটস অ্যান্ডাভারচাস। এখানে কি বলছে? জনাব শফিক একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে মাসিক 1% হারে সাপ্তাহিক চক্রবৃদ্ধিতে কিছু টাকা ধার নেয়, ঠিক আছে। এখানে হচ্ছে ঋণের কথা, ঠিক আছে। আমি এই আর সূত্রটা প্রয়োগ করলাম। আমার কাছে কি ঋণ গ্রহণের ক্ষেত্রে প্রকৃত সুদের হার নির্ণয় করতে। এখানে দুইটা শব্দ আছে, কি আছে? মাসিক 1% হারে সাপ্তাহিক চক্রবৃদ্ধিতে। কথাটা একটু বুঝো। মাসিক 1% হারে সাপ্তাহিক চক্রবৃদ্ধিতে, কথাটার মানে কি? মাসিক সুদের হার 1%, বার্ষিক সুদের হার কত? ঠিক আছে, দেখো এই যে 1% মাসিক 1% হারে, এটার মানে হচ্ছে ওরে প্রত্যেক মাসে আমি 1% হারে সুদ দেব, প্রত্যেক মাসে 1% সুদ দেব। আর যে চক্রবৃদ্ধিটা হবে, চক্রবৃদ্ধিকরণ যেটা হবে, ওইটা হবে কি সাপ্তাহিক বৃদ্ধিতে। হলুদ খালি বোঝা যায় না, কালো ইউজ করা বেস্ট হবে। এই যে চক্রবৃদ্ধিকরণটা হবে, এই চক্রবৃদ্ধিকরণটা হবে সাপ্তাহিক বৃদ্ধিতে, ঠিক আছে। চক্রবৃদ্ধিকরণ হবে সাপ্তাহিক বৃদ্ধিতে। আর যে সুদটা দেব, সুদটা দেব মাসিক হারে, ঠিক আছে। প্রত্যেক মাসে ওরা আমি সুদ দেব। তাহলে এখানে আমরা এখানে লিখি, এখানে 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 আই সমান সমান কি? সুদের হার। আচ্ছা ঠিক আছে। নাসরিন সুলতানা ইজ্জত মাইরা লাইছে। আচ্ছা কাটাকে নুনে ছিড়ে দিস না। আচ্ছা বুঝি না, নাসরিন সুলতানা বুঝছো না? আচ্ছা আশা সরি, নাসরিন সুলতানা, নাসরিন তুমি ঠিক আছে। দেখো আমাদের তো একটা সুদের হার লাগে, ঠিক আছে। আমাদের এখানে কি লাগে? সুদের হার, ঠিক আছে। এই সুদ যেটা দেবো ওরে সুদের হার বলতেছে মাসিক 1% হারে, প্রত্যেক মাসে ওরে আমি 1% হারে সুদ দেবো। কি বলছে বুঝছো? ওইখানে সুদের হার প্রত্যেক মাসে ওরে আমি 1% হারে সুদ দিব। আর এই চক্রবৃদ্ধিটা হবে চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি হবে কি সাপ্তাহিক, প্রত্যেক সপ্তাহে হতেছে কি চক্রবৃদ্ধি। সাপ্তাহিক বৃদ্ধিতে চক্রবৃদ্ধি হতে পারে চক্রাকারে যে হচ্ছে সুদের উপর সুদ ধার্য করবো, ওইটা হচ্ছে কি প্রত্যেক সপ্তাহ হয়, এক সপ্তাহ পর পর হবে, ঠিক আছে। ভাইয়া বুঝতে পারছো কিনা? আমি আবারও বলতেছি, ওর যে সুদের হার, সুদের হারটা দিব কি আমি প্রত্যেক মাসে 1% করে, প্রত্যেক মাসে ওরে কি আমি 1% সুদ দিতেছি, ঠিক আছে। আর এই যে চক্রবৃদ্ধিটা হবে, চক্রবৃদ্ধি ওইটা হবে কি সাপ্তাহিক বৃদ্ধিতে। এখানে এম হচ্ছে এই যে 1%, এটা হচ্ছে আয়ের মান, এই 1% হচ্ছে এটা হচ্ছে আয়, আর এই যে সাপ্তাহিক চক্রবৃদ্ধি এটা হচ্ছে আমার এম। ভাই এখন বুঝছো? কেউ কি কিছু লক্ষ্য করছো? কিটা লক্ষ্য করতো? কি হয়েছে কও ভাই? এখন এটা বুঝতে পারছো কিনা দেখো, মাসিক 1% হারে এটা হচ্ছে সুদের হার, 1% এটা হচ্ছে সুদের হার, সাপ্তাহিক চক্রবৃদ্ধি এটা হচ্ছে এম এর মান, ঠিক আছে। এখন এখানে আমরা আয়ের মান কত লিখবো? আয়ের মান আমরা কত লিখবো? অনেকে বলবা যে ঠিক আছে মাসিক 1% আছে 1% লিখবো, ঠিক আছে। আসলে না, আয় মানে কি? আয় মানে কি? আয় মানে হচ্ছে বার্ষিক সুদের হার, ঠিক আছে। আয় মানে হচ্ছে কি বার্ষিক সুদের হার। ওরে আমি প্রত্যেক মাসে 1% করে সুদ দিতেছি, তাহলে 12 মাসে ওরে টোটাল কত পার্সেন্ট সুদ দিতেছি? 12%। এখানে আয়ের মান হবে 12%।
এই অঙ্কটা একটু ট্রিকি। দেখো আয় মানে কি? আয় মানে হচ্ছে বার্ষিক সুদের হার। এখানে দেওয়া আছে কি মাসিক সুদের হার, এখানে মাসিক সুদের হার দেওয়া আছে। এই কারণে সুদের হারটাকে আমরা 12 দ্বারা গুণ করবো বার্ষিক সুদের ক্ষেত্রে, ঠিক আছে? তো 1% ইন্টু 12 সমান সমান 12%। কত হবে? 0.12, ঠিক আছে? এম এম মানে কি? সাপ্তাহিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে এম এর মান হবে কি 52। সাপ্তাহিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে এম এর মান হবে 52। ভাইরা এতটুক জিনিস, এই দুইটা জিনিস বুঝতে পারছো কিনা বলো? এই দুইটা জিনিস আই এবং এম, এই দুইটা জিনিস বুঝতে পারছো কিনা বলো? একটু বলো তো, একটু বলো সবাই, দ্রুত জানাও এই দুটো জিনিস বুঝতে পারছো কিনা। একটু ট্রিকি অঙ্কটা, একটু ট্রিকি, একটু না অনেকটাই ট্রিকি হচ্ছে। বেসিক যাদের স্ট্রং তারা আনসার করতে হবে। মুস্কান ইসলাম, বুঝছি। আচ্ছা, ভালো কথা, বুঝতে পারছো, আলহামদুলিল্লাহ। বুঝছি, ঠিক আছে, চলো যাই। তাহলে এখানে আমরা আই এর মানও পাইছি, এম এর মানও পাইছি। ওকে, শুরু করা যাক। লেটস স্টার্ট। 1 প্লাস আই বাই এম। আই এর মান কত এখানে? 12%। 0.12। এম এর মান হচ্ছে কত? 52 মাইনাস 1 ইন্টু 100। বুঝছি স্যার, ঠিক আছে। এখন এখানে আমরা কাজ কি করবো? এখানে আমরা কাজটা কিভাবে করবো? কাজটা হচ্ছে 0.12 ভাগ 52। 0.12 ভাগ 52 কত আসছে স্যার? আচ্ছা, প্লাস 1, 1.0023 মাইনাস 1 কত আসতেছে? আচ্ছা, 1 প্লাস আই বাই এম টু দি পাওয়ার এম, টু দি পাওয়ার এম। এম এর মানে এখানে হবে কত? 52। 52 কেমনে আসলো? 52, ঠিক আছে, চলো 52 কেমনে আসলো বুঝাই। এই যে এখানে সাপ্তাহিক চক্রবৃদ্ধিতে বলছে, সাপ্তাহিক চক্রবৃদ্ধি মানে কি? ওরে প্রত্যেক সপ্তাহ, এক সপ্তাহ প্রত্যেক 7 দিন পর পর ওরে আমি সুদ দিতেছি, ঠিক আছে? তো আমরা সবাই জানি 52 সপ্তাহে 52 সপ্তাহ সমান সমান 1 বছর, ঠিক আছে? 1 বছরে ওরে আমি কয়বার সুদ দিতেছি, ঠিক আছে? 1 বছর। এখানে যেহেতু সাপ্তাহিক চক্রবৃদ্ধি বলছে মানে প্রত্যেক সপ্তাহে 1 সপ্তাহ পর পর 7 দিন পর পর ওরে আমি কত টাকা সুদ দিতেছি ওইটা পরিমাণ নির্ণয় করতে বলছে, ঠিক আছে? তাহলে 1 বছর, কত 1 বছরে কয়বার সুদ দিতেছি? 52 বার, কারণ কি 52 সপ্তাহে হয় আমাদের 1 বছর, ঠিক আছে? মুস্কান বুঝতে পারছো? মুস্কান বুঝতে পেরেছো কিনা একটু জানাও, ঠিক আছে? তো আমরা হচ্ছে এই জায়গায় হচ্ছে ক্যালকুলেশনটা করি। চলো এই জায়গাতে হচ্ছে ক্যালকুলেশনটা করি। কি বলতেছে? এস স্যার 0. আচ্ছা, 0.12 ডিভাইডেড বাই 52 কত আসতেছে? প্লাস 1 ইনভার্স হচ্ছে 52। ঠিক আছে, ইনভার্স হচ্ছে 52 কত আসছে? এই জায়গা থেকে ক্যালকুলেশন করার পরে আমাদের মান আসতেছে 1.1234, ঠিক আছে? 7340 মাইনাস 1 ইন্টু 100, ঠিক আছে? তো এটা থেকে এটা মাইনাস করলে কত আসে? -1 কত আসে? 0.127340 গুণ 100। সমান কত? গুণ 100। 12.734, 12.73%, ঠিক আছে?
12.2 আমার 12.7340 আসছে, ঠিক আছে। 12.73 যাদের আসছে ওদের আনসার ঠিক আছে, ওদের সাথে আনসার হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, এই অঙ্কটা বুঝতে পারছো কিনা? এ আর এর অঙ্ক থেকেও থাকে, প্রায় প্রত্যেক বছর এ অধ্যায় থেকে অঙ্ক থাকবে। এই পার্টটা বুঝতে পেরেছো কিনা একটু জানাও তো। থেকে কুমিল্লা বোর্ডে এবছর এসএসসি পরীক্ষায় প্রশ্ন থাকার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো এই জায়গাটা বুঝতে পারছো কিনা একটু সবাই জানাও। জি স্যার। মুস্কান তুমি হচ্ছে কি এই জায়গাটা বুঝতে পারছো? এই যে একটু আগে বলছিলা বায়ান্নটা কিভাবে আসছে, সাপ্তাহিক চক্রবৃদ্ধি এবং হতেছে কি বলে সাপ্তাহিক চক্রবৃদ্ধি আর হতেছে এই যে মাসিক সুদের হার, এই দুটো জিনিস বুঝছো কিনা একটু বলো তো। এই দুটো জিনিস বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে, এতটুকু পর্যন্ত বোঝা শেষ। তাহলে চলো তারপরে নামি এতটুকু পার্ট শেষ। তারপরে এখন বলছে ঠিক আছে, কি বলছে? জনাব শফিক তার ব্যবসায় সম্প্রসারণের লক্ষ্যে একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে, আচ্ছা গত কি বলছে, জনাব রফিকের জন্য কোন প্রস্তাবটি গ্রহণ করা উচিত বলে তুমি মনে করো, মতামত দাও। রফিক কি বলছে? জনাব রফিক 6 বছর পর 4 লক্ষ টাকা পাওয়ার আশায় কিছু টাকা ব্যাংকে রাখতে চান, ঠিক আছে। সোনালী ব্যাংক বছরে 12% হারে ষান্মাসিক সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। পক্ষান্তরে রূপালী ব্যাংক দ্বিমাসিক চক্রবৃদ্ধিতে 9% সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা কি করব? জনাব রফিকের ক্ষেত্রে ওয়েট কই লিখতে হবে জনাব রফিকের জন্য কোন প্রস্তাবটি গ্রহণ করা উচিত। তার জন্য হচ্ছে কি বলে, কি ব্যাংক আছে এটা? সোনালী ব্যাংক আর হচ্ছে রূপালী ব্যাংকের। মুস্কান জি স্যার, ওকে লিখতে হবে সোনালী ব্যাংকের বর্তমান মূল্য নির্ণয়, ঠিক আছে। 6 বছর এখানে কি বলছে দেখো, জনাব রফিক 6 বছর পর 4 লক্ষ টাকা পাওয়ার আশায়, তার মানে কি 6 বছর পর উনি কত টাকা লাগবে ওনার? 6 বছর পর ওনার 4 লক্ষ টাকা। 6 বছর পর ওনার 4 লক্ষ টাকা লাগবে। 6 বছর পর যেহেতু লাগবে, কি ফিউচার ভ্যালু, এখানে ফিউচার ভ্যালু দেওয়া আছে, আমাদের প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো সবার ফার্স্টে কি পেয়ে দেওয়া আছে? সোনালী ব্যাংক। সোনালী ব্যাংকের বর্তমান মূল্য, ঠিক আছে। বর্তমান মূল্য নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে? বর্তমান মূল্য সমান কি? পিভি সমান এফবি ডিভাইডেড বাই 1 প্লাস, ঠিক আছে। এখন এইখানে একটা শব্দ আছে না, এখানে একটা শব্দ আছে, এই যে দেখো, এই যে একটা শব্দ আছে ষান্মাসিক সুদ মানে কি 6 মাস পর সুদ। ওরে আমি বছরে যখন একাধিকবার সুদ দিতেছি, তখন সেই ক্ষেত্রে আমার আই এর নিচে এম বসবে, আই বাই এম টু দি পাওয়ার এন ইন্টু এম, ঠিক আছে। মুস্কান ইসলাম স্যার, আপনি কি ব্রাহ্মণবাড়িয়া? হ্যাঁ ভাইয়া, আমি ব্রাহ্মণবাড়িয়া, জন্মসূত্রে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। তুমি কোন জায়গার? এম এর মান 2, হ্যাঁ ঠিক আছে। ফিউচার ভ্যালু এখানে এফবি, ফিউচার ভ্যালু কত বলা আছে? 6 বছর পর 4 লক্ষ টাকা, ওনার 6 বছর পর 4 লক্ষ টাকা লাগবে, তার মানে কি ফিউচার ভ্যালুর মান 4 লক্ষ, ঠিক আছে। 1 সূত্রের আই হচ্ছে কি সুদের হার কত টাকা? 12%। সুদের হার কত পার্সেন্ট? 12%। ও মুস্কান বরিশাল মনো, যাক ভালো, সমস্যা নেই। ষান্মাসিক সুদ, এখন দেখো ষান্মাসিক সুদ মানে কি বলছে ভাই? 6 মাস পর ওর বছর প্রথম 6 মাসে একবার সুদ প্রদান করতেছে, দ্বিতীয় 6 মাসে আবার, অর্থাৎ টোটাল কত? 6 মাসে কয়বার সুদ প্রদান করতেছে? 2 বার, ঠিক আছে। তাহলে এম এর মান কত হবে আমাদের? 2। এম এর মান হবে 2, ওকে। চলো আমরা লিখে ফেলি এখানে।
এখানে এখানে কি লিখবো, FB সমান সমান 4 লাখ, আই সমান সমান 12%, অর্থাৎ 0.12, এম এর মান এম সমান সমান 2। আর কিছু আছে, আর আছে এন কত, এন এর মান এখানে আমার কি লাগবে, এন, এন কত বলছে 6 বছর পর, অর্থাৎ এন এর মান কত হবে 6, 6 ইন্টু 2, এন এর মান হতে কত হবে 6। ঠিক আছে, এখন এখানে কাজ করো, এখানে কি কাজটা কিভাবে করবা, আগে হইতেছে আচ্ছা এখানে কি হবে 0.12 ভাগ 2। ঠিক আছে, এই যে এই পার্টটা আছে আমাদের, এখানে যে এই পার্টটা আছে এই পার্টটার কাজ আগে করতে হবে সব সময়। ঠিক আছে, কি করতে হবে 0.12 ভাগ 2 কত আসছে 0.06, আনস প্লাস 1 কত আসছে 1.06, হ্যাঁ, ইনভার্স 12 কত আসছে 2 পয়েন্ট। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা লিখে ফেলি, কত আসছে 4 লক্ষ। এখানে আগে 0.12 এই জায়গার ভাগের কাজটা আগে করবা, কাজ করার পর এই যে ভাগ শেষ আছে, ভাগ যে ফলটা আসছে ওই ফলটার সাথে 1 যোগ করবা, যোগ করার পর উপরে ইনভার্স পাওয়ার চিহ্ন নিবা, নেওয়ার পর কি করবা 6 ইন্টু 2 12। ঠিক আছে, এখানে আমার কাছে ক্যালকুলেশন আসতেছে কত 2.01919647 ঠিক আছে, তাহলে এখানে ভাগ করলে কত আসে, তাসনিম নোভা আনসার বলছে 2,81,986। আচ্ছা ঠিক আছে, 2,81,986.02। ঠিক আছে, এই আনসারটা কারো কারো বের হয়েছে, করছো নোভা কি করছো, আমার এখানে তো আনসার তো মনে হয় না এটা আসতেছে 4 লাখ, 4 লাখ ভাগ 2.12 সরি 0,121,9,6,4,7,2 1,98,000। তাসনিম নোভা হচ্ছে ক্যালকুলেটর ব্যবহারে সতর্ক হও এবং মনোযোগী হও একটু। আনসার আসতেছে এখানে 1,98,787.74। ঠিক আছে, হ্যাঁ ইয়ামিন হামিদ ইকরা কি কইতেছো 3,97,575। একটু দেখো ক্যালকুলেশনটা, আমি আবার দেখাই দিই, ক্যালকুলেশনটা দেখাই দিই, এই ওই পাশের শব্দ ঠিক আছে, ক্যালকুলেশনটা মুছি, এই পাশের এটা আমি মুছলাম ক্যালকুলেশন দেখানোর জন্য, শুধুমাত্র ক্যালকুলেশনটা দেখানোর জন্য। ঠিক আছে, আমরা কি করব সবার ফার্স্টে আগে কি বলছি ভাগের কাজ, ভাগের কাজটা কিভাবে আসবে, আগে ক্যালকুলেটর প্রেস করো, 0.12 ভাগ চিহ্ন দাও, তারপর 2 দাও, 2 দেওয়ার পর আনসার কত আসতেছে 0.12 ভাগ কত 2, আনসার আসতেছে 0.06। এই আনসারটা পাইছো, এটার সাথে আনস প্লাস 1 দাও, আনস প্লাস 1 দিলে কত আসে, আনস প্লাস 1 সমান কত 1.06। এতটুকু পর্যন্ত এই জায়গার মানটা এতটুকু বের হয়েছে কার বলো, তাসনিম নোভা আর হচ্ছে সামিয়া আক্তার ইকরা, তোমরা দুইজন একটু দেখো এই জায়গার মান এতটুকু বের হয়েছে কিনা। আমিন হামিদ বলতেছো হ্যাঁ ঠিক আছে। এখন যদি ক্যালকুলেটর হইতেছে এরকম সাদা থাক, মানে এরকম এই কালারটা হয় 570 ইয়েস, আলিনস ভাইটটা যেটা আছে ওইটা কম দামে এটা, ঠিক আছে। আর যদি হচ্ছে ব্ল্যাক কালার 99 এমএস থাকে, যদি এটা থাকে তাহলে হইতেছে 1.06। তারপর হচ্ছে এইখানে দেখো প্রথম সারিতে যে কতগুলো কালো বাটন আছে বাম পাশ থেকে 1 2 3 4, একটা এক্স এর উপর একটা স্কয়ার আছে, ঠিক আছে, এক্স এর উপর একটা স্কয়ার আছে, এই স্কয়ারটারে চাপ দাও, চাপ দেওয়ার পর লেখো 6 × 2, ঠিক আছে,
6 ইন্টু 2 লেখলে কত আসে? লেখলে আসে 2.012196472। ইয়ামিন হামিদ, আমারটা তো কালা, তোমারটা যদি কালো হয় তাহলে হচ্ছে শিফটে চাপ দাও, শিফটে চাপ দিয়া তারপর সমান চিহ্ন আছে একদম সবার লাস্টে, ওইটাতে দেখো, ওইটাতে প্রেস করো তাহলেই হবে। হুট করে ছাড়িয়ে নিন না গেছে। অনেক সময় পেয়ে গেছে তো তারা ঠিক আছে 1.06। ঠিক আছে, আনসার করলে ভাগ করলে এটা হচ্ছে 1.98787.74। ঠিক আছে, এই যে এরকম ইনভার্স দাও। যাদের ক্যালকুলেটরে দেখো এরকম একটা চিহ্ন আছে কিনা, ক্যালকুলেটরে এরকম একটা চিহ্ন আছে কিনা, সরি ক্যালকুলেটরে এই চিহ্নটা আছে কিনা দেখো। আর যাদের হচ্ছে 570 ES আছে তাদের হচ্ছে ক্যালকুলেটরের উপর x লেখা, x এর উপর এরকম একটা বক্স চিহ্ন আছে কিনা। ঠিক আছে, যাদের হচ্ছে 570 ES বা হোয়াইট ক্যালকুলেটর, হোয়াইট মানে এই যে এই কালারের ক্যালকুলেটরটা আছে, এটা হচ্ছে এরকম যদি থাকে তাহলে হচ্ছে এরকম ক্যালকুলেটর উপর x আছে, x এর উপর এরকম একটা চিহ্ন আছে 1.06 লেখো, লেখার পর এই ট্যাবটা প্রেস করো, ওই বাটনটাতে প্রেস করলে তুমি হচ্ছে তখন লিখবা 6 × 2। আর যাদের হচ্ছে 991 MS অর্থাৎ কালো কালারের ক্যালকুলেটর আছে তাদের ক্যালকুলেটরে এরকম একটা চিহ্ন থাকবে। ঠিক আছে, ওইটার মধ্যে প্রেস করে 6 × 2 লেখো, তো এখন হচ্ছে মিলে। আচ্ছা ঠিক আছে, বের হয়েছে সবাই। তাহলে হচ্ছে সোনালী ব্যাংকের পেলাম, সোনালী ব্যাংকের বর্তমান মূল্য পেলাম 1,98,787 টাকা। ঠিক আছে, এখন আমরা যাই কি বলছে এখানে, আরেকটা ব্যাংক আছে না আমাদের, রূপালী ব্যাংক। রূপালী ব্যাংক, চলো রূপালী ব্যাংকের বর্তমান মূল্য। ঠিক আছে, রূপালী ব্যাংকের বর্তমান মূল্য। রূপালী ব্যাংকেতে কি বলছে, রূপালী ব্যাংকের সেম সূত্র জাস্ট হচ্ছে কি দ্বিমাসিক চক্রবৃদ্ধি কথাটা বলছে। বর্তমান মূল্য তাহলে কি হবে, পিভি সমান বি ডিভাইডেড বাই 1 প্লাস আই বাই এম টু দি পাওয়ার n ইন্টু m। ঠিক আছে, এখন আমরা কি বলছিলাম, আমরা একটাই কথা বলছিলাম যে মাসিক, দৈনিক, সাপ্তাহিক, মাসিক, দ্বিমাসিক যদি এই শব্দগুলো থাকে তাহলে কি হবে, আই এর নিচে m হবে আর n এর সাথে কি m গুণ হবে। ঠিক আছে, তো এই কারণে হচ্ছে আমরা আই এর নিচে m এবং কি m এর সাথে n এর সাথে m গুণ করব। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে ফিউচার ভ্যালু কত বলা আছে, ভবিষ্যতে কত টাকা পাবে উনি, 6 বছর পর 4 লক্ষ টাকা লাগবে। তাহলে ফিউচার ভ্যালুর মান কত, 4 লক্ষ। আই হচ্ছে সুদের হার কত বলেছে, 9%। ঠিক আছে, কত, 0.09। এখানে n এর মান কত বলছে, n এর মান কত, 4 না 6, n এর মান হচ্ছে 6। ঠিক আছে, এখন দ্বিমাসিক চক্রবৃদ্ধি সুদ, দ্বিমাসিক চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, দ্বিমাসিক চক্রবৃদ্ধি সুদ মানে m এর মান হবে কত, প্রত্যেক 2 মাস পর পর সুদ করব। আচ্ছা মুস্কান ইসলাম, আচ্ছা ভাইয়া গণনা বুঝলে গতি একটু রিপিট করে দেবো, এখন আপাতত এটাতে ফোকাস দাও। ঠিক আছে, না বুঝছো সমস্যা নাই, আমি একটু পরে বোঝাই দিতেছি, আপাতত এটাতে ফোকাস দাও। কি বলছে, দ্বিমাসিক চক্রবৃদ্ধি, দ্বিমাসিক মানে কি 2 মাস পর পর ওরে সুদ দিতে হবে। তাহলে আমরা সবাই জানি 1 বছরে 12 মাস, তাহলে ওরে প্রত্যেক 2 মাস পর পর যেহেতু আমি সুদ দিতেছি, তাহলে m এর মান কত হবে, প্রত্যেক 2 মাস পর পর সুদ দিলে তাহলে 6 দুগুণে 12 কত হলে ওরে 6 মাস বা ওরে বছরে 6 বার সুদ দিতেছি। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, ফিউচার ভ্যালুর মান কত হবে, 4 লক্ষ। 1 প্লাস আই এর মান কত হবে, 0.09 ভাগ m এর মান হবে কত, 6 গুণ কত হবে, 6, n হচ্ছে বছর সংখ্যা, m এর মান হচ্ছে কত, 6। ঠিক আছে,
এই জায়গায় ক্যালকুলেশন করো। বিশেষ করে হচ্ছে তাসনিম নোভা আর হচ্ছে ইকরা দুইজন হচ্ছে আমার এই জায়গায় ক্যালকুলেশন করে কত আসছে একটু বলো কমেন্ট সেকশনে জানাও, সাথে মুস্কানও। 4 লক্ষ ভাগ এখানে কত আসে বলো বলো। এম এর মান তো 6 ভাই বুঝলাম, সমস্যা নেই। এই জায়গাতে ক্যালকুলেশন করলে কত আসে, আনসারটা কত আসে একটু জানাও আমাকে। আনসারটা জানাও, আমার একটা আনসার বের হয়েছে। আচ্ছা আমি যেটা বের হয়েছে আমি এটাই আনসার করি। 1.70 না ঠিক আছে নোভা, ঠিক আছে নোভা আচ্ছা ঠিক আছে। এখন ভাগ করলে কত আসে? 4 লক্ষ ভাগ 1.70913958, ঠিক আছে। 2,34,000 2,34,035 দশমিক, হ্যাঁ ঠিক আছে। 2,34,000 35 তো এখানে শূন্য আছে। 35.89। আচ্ছা 8-9, ঠিক আছে। তাহলে এখন যাই, এখন একটু উপরে যাই। উপরে কেন? উপরে হইতেছে আমার কি বলছে, উপরে আমরা কি পেয়েছিলাম সোনালী ব্যাংকে কত 1,98,787। সোনালী ব্যাংক, এখন তো আমার সিদ্ধান্ত দিতে হবে সোনালী ব্যাংকে কত ছিল। সোনালী ব্যাংকে ছিল 1,98,787। এক লক্ষ 98,787। আর এখানে কত আসছে 2,34,035 টাকা, ঠিক আছে। এখন আমরা এটা কি বের করছি ভাইয়া, বর্তমান মূল্য। এখন একটা জিনিস চিন্তা করো তো ভাইয়া, যে সোনালী ব্যাংকে আমি যদি বর্তমানে 1,98,000 টাকা রাখি, তাহলে আজকে থেকে 4 বছর পর আমি কত টাকা পাইতেছি? আজকে থেকে 6 বছর পর আমি 6 লক্ষ, আজকে থেকে 6 বছর পর 4 লক্ষ টাকা পাইতেছি, ঠিক আছে। আর যদি রূপালী ব্যাংকে রাখি, রূপালী ব্যাংকে রাখলে হইতেছে আমার কত টাকা রাখা লাগতেছে 2,34,035 টাকা। তাহলে আমার 1,98,000 টাকা রেখে 4 লক্ষ টাকা পাওয়া ভালো না, সে 2 লক্ষ টাকা রেখে 2,34,000 টাকা রেখে হইতেছে 4 লক্ষ টাকা পাওয়া ভালো। অবভিয়াসলি কত আনসার, কোনটা রাখা পাওয়া ভালো? কম টাকা রেখে বেশি টাকা পাওয়া ভালো। মানে কি 1,98,787 টাকা রাখলে আমি 4 লক্ষ টাকা পাইতেছি, অর্থাৎ আমার সোনালী ব্যাংক গ্রহণযোগ্য, ঠিক আছে। এখন আর ক্যালকুলেশনের ভুল হবে না আশা করি। হ্যাঁ সোনালী ব্যাংক, তাহলে আমাদের আনসার কি হবে? আনসার হবে সোনালী ব্যাংক, ঠিক আছে। তাহলে এখন আমরা কি লিখবো? এখন আগের মতো ব্যাখ্যাটা সেম, ব্যাখ্যাটা কি লিখতে হবে, যেহেতু এটা আমাদের ঘ নাম্বারেরই উত্তর, তো এখানে আমাদের লেখার কোনো দরকার নেই যে ঘ তে প্রাপ্ত, ঠিক আছে। আমরা লিখবো সোনালী ব্যাংকের বর্তমান মূল্য। আচ্ছা এটা কিভাবে লিখবা? সোনালী ব্যাংক, ঠিক আছে একভাবে লিখবো, সমস্যা নেই। সোনালী ব্যাংকের বর্তমান মূল্য কত টাকা? সোনালী ব্যাংকের বর্তমান মূল্য, বর্তমান মূল্য কত টাকা আছে? বর্তমান মূল্য আছে আমার 1,98,787। অপরদিকে রূপালী ব্যাংকের
রূপালী ব্যাংকের বর্তমান মূল্য কত? 2,34,035 টাকা। $2,34,035 শত লেখলে হবে না, সোনালী ব্যাংক গ্রহণযোগ্য। 2,34,035 টাকা। আচ্ছা, সোনালী ব্যাংক যে ভাইয়া গ্রহণযোগ্য, কিসের ভিত্তিতে তুমি তাকে গ্রহণযোগ্যতা বলতেছো বলো তো? এখন তো তুমি হচ্ছে ওর বর্তমান মূল্য বের করলা, দুইটা ব্যাংকেরই বর্তমান মূল্য বের করছো, ঠিক আছে, বা কোথাও বর্তমান মূল্য বের করছো। এখন তুমি কেন হচ্ছে সোনালী ব্যাংকে যাবা? মতামত দাও। এই যে এখানে প্রশ্ন কি বলছে, আমার মতামত দাও। তোমার কি ওরে কি মতামত দিতে হবে? মতামতটা দিতে হবে। এখানে যদি শুধু লেখা ফেলো সোনালী ব্যাংক গ্রহণযোগ্য, কিসের ভিত্তিতে তুমি গ্রহণযোগ্য সেটা তো একটু ব্যাখ্যা করে দিতে হবে। রূপালী ব্যাংকের বর্তমান মূল্য এত টাকা, অর্থাৎ সোনালী ব্যাংকে টাকা রাখলে কত টাকা কম রাখতে হবে? 2,34,000। 2,34,035 টাকা মাইনাস 1,98,787 সমান সমান কত টাকা কম? বেশি না কম? না, এটা ভুল বলছো। যখন আমরা ভবিষ্যৎ মূল্য ক্ষেত্রে নির্ণয় করতে যাব, ঠিক আছে, যখন আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে যাব তখন দেখবো আজকে থেকে ভবিষ্যৎ 4 বছর হোক, 6 বছর হোক, 10 বছর হোক, এই ভবিষ্যতে আমি কত টাকা বেশি পাইতেছি তখন দেখবো, ঠিক আছে। কিন্তু যখন আমি বর্তমান মূল্যতে নির্ণয় করতে যাব, যখন বর্তমান মূল্যতে যাব তখন আমি কত কম রাখা যায়, ঠিক আছে। ভবিষ্যৎ বেশি, ভবিষ্যতে হইতেছে যখন আমার ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে যাব, ঠিক আছে, ভবিষ্যতে হইতেছে বেশি লাগবে। ভবিষ্যতে দেখবো আমি কোনটাতে বেশি টাকা পাওয়া যাচ্ছে, ঠিক আছে। ভবিষ্যৎ সময় সমান বেশি। আর বর্তমানে কি? বর্তমানে হইতেছে কি আমি বর্তমান থাকলে আমি কত টাকা কম রাখতে পারতেছি, যে ব্যাংকে কম টাকা রেখে আমি বেশি টাকা পাইতেছি ওইটাই হইতেছে আমার গ্রহণযোগ্য, ঠিক আছে। তাহলে হচ্ছে কত? 2,34,035 মাইনাস 1,98,787। হ্যাঁ মুস্কান, তুমি ঠিক, 35,248। 35,248, ঠিক আছে। এই হচ্ছে টাকাটা। হ্যাঁ মুস্কান, তুমি ঠিক আছো। 35,000 এত টাকা কম রাখতে হবে, তাই জনাব রফিকের সোনালী ব্যাংকের প্রস্তাব গ্রহণ করা উচিত। তাই জনাব রফিকের সোনালী ব্যাংকের প্রস্তাব সোনালী ব্যাংকের প্রস্তাব গ্রহণ করা উচিত। ঠিক আছে ভাইয়া, বুঝছো অঙ্কটা? বুঝতে পেরেছো? কারো কোনো সমস্যা আছে?
কারো কোনো সমস্যা আছে কিনা, যদি থাকে তাহলে একটু জানাও। ঠিক আছে, মুস্কান মুস্কান বলেছিল ভাইয়া যে হচ্ছে তোমার গ নাম্বারটা বোঝো নাই। ঠিক আছে, গ নাম্বারটা না বুঝলে চলো একটু রিপিট করি, শুধু বোঝো না যেতে বলছো বুঝাই দিই। ঠিক আছে, নাই ভাই কি নাই একটু ডিটেলস বল না, প্রবলেম। হ্যাঁ, কমেন্ট করলে হচ্ছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, চলো যাই। মুস্কান 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 একটু মনোযোগ দাও। এখন আপাতত হচ্ছে কমেন্ট সেকশনটা একটু অফ রাখো। তুমি বলেছিলে যে ঋণ গ্রহণের ক্ষেত্রে প্রকৃত সুদের হার নির্ণয় করো। ঠিক আছে, প্রকৃত সুদের হার নির্ণয় করতে বলছে। এখন প্রকৃত সুদের হার নির্ণয় করার ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে কি EAR এর সূত্র। EAR এর সূত্র, ঠিক আছে, EAR সমান সমান কি 1 প্লাস I বাই m টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু 100। এটা হচ্ছে কি EAR বা প্রকৃত সুদের হার বা ইফেক্টিভ অ্যানুয়াল রেট বা কার্যকরী সুদের হার, একই কথা। উপরে যখন হচ্ছে বেসিক বুঝে আসছিলাম বা প্রয়োজনীয় সূত্র বুঝে আসছিলাম তখন ওখানে উল্লেখ ছিল। ঠিক আছে, একই কথা, এটা হচ্ছে এটার সূত্র। ঠিক আছে, তো এই সূত্র অনুযায়ী আমরা একের এক বসে ফেললাম। আই মানে কি হচ্ছে ভাইয়া বার্ষিক সুদের হার। আই মানে কি বার্ষিক সুদের হার। আয় মানে হচ্ছে বার্ষিক সুদের হার। ঠিক আছে, এখন আমাদের এই অঙ্কে কি বলছে, জনাব শফিক তার ব্যবসায় সম্প্রসারণের লক্ষ্যে একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে মাসিক 1% হারে সাপ্তাহিক চক্রবৃদ্ধিতে কিছু টাকা ধার নেয়। ঠিক আছে, এখন মাসিক 1% হার মানে ওই ব্যক্তিকে বা হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান থেকে আমি প্রত্যেক মাসে 1% করে সুদ দেবো। কত পার্সেন্ট? 1 মাস। কখন দেবো? প্রত্যেক মাসে। তাহলে এখানে সুদের হারটা কিভাবে দেওয়া আছে ভাইয়া? ভাইয়া সুদের হারটা মাসিক হারে দেওয়া আছে, মানে প্রত্যেক মাসে। আমার কি দরকার? আয় মানে কি বার্ষিক সুদের হার। টাকাটা আমার কি দরকার? বার্ষিক, মানে বছরে আমি কয়বার সুদ দিতেছি। ঠিক আছে, তাহলে প্রত্যেক মাসে যদি আমি ওর 1% সুদ দিই, প্রত্যেক মাসে আমি ওর 1% সুদ দিতেছি, তাহলে ওর 12 মাসে আমি কত পার্সেন্ট সুদ দিতেছি? 1 ইন্টু 12, টোটাল 12%। ঠিক আছে, ইকরা বলতেছে একটা জায়গায় বুঝছি না, কোন জায়গাটা বুঝছো না বলো? একটা জায়গায় বুঝছি না এরকম ভাবে বলবো না। যখন তুমি কোথাও লাইভ ক্লাস করতেছো, হোক সেটা আমার বা অন্য কোনো টিচার বা অন্য কোনো যে কোনো প্ল্যাটফর্মের, তুমি হচ্ছে ডিটেলস বলবা যে আমি এই জায়গাটা বুঝি না, তাহলে টিচারের হচ্ছে মানে বুঝাইতে সুবিধা হয়। একটা জায়গায় বুঝছি না, কোন জায়গাটা বুঝো না, এটা তো টিচার বলতে পারতেছে না। তুমি জাস্ট স্পেসিফিকলি বলবা যে আমি এই জায়গাটা বুঝি নাই। ঠিক আছে, তো আয় মানে কি? আয় মানে হচ্ছে বার্ষিক সুদের হার। ঠিক আছে, বার্ষিক সুদের হার মানে কি? বার্ষিক সুদের হার আয়। ঠিক আছে, এখন প্রশ্ন আমার কি বলছে? মাসিক 1% হারে। ঠিক আছে, এই যে মাসিক 1% হার, এই যে এখানে মাসিক 1% হার দেওয়া আছে। প্রশ্নটা আমার সুদের হারটা আয়ের পরিমাণ মাসিক হারে দেওয়া আছে, আমার দরকার কি বার্ষিক হারে। ঠিক আছে, এই কারণে আমরা জানি কি 12 মাসে 1 বর্ষ অর্থাৎ 1 বছর। ঠিক আছে, এই কারণে 12 দ্বারা গুণ করতেছি, 12 দ্বারা গুণ করলে আসছে 12%। ঠিক আছে, এই পার্সেন্টে কি করবো আমরা? দশমিকে রূপান্তর করে ফেলবো। সেই ক্ষেত্রে হচ্ছে কত? 0.12। এখানে আমরা আয়ের মান কত লিখলাম? 0.12। ঠিক আছে, ভালো কথা। তারপর এখানে আমাদের আরেকটা কিসের মান লাগবে? এখানে আমাদের এম এর মান লাগবে। ঠিক আছে, এম কি বলছে? এখন দেখো, এম মানে কি? চক্রবৃদ্ধি সংখ্যা। এম মানে হচ্ছে চক্রবৃদ্ধি সংখ্যা। চক্রবৃদ্ধি মানে কি? এখানে বলছে সাপ্তাহিক চক্রবৃদ্ধিতে। কি বলছে? সাপ্তাহিক চক্রবৃদ্ধি মানে কি? প্রত্যেক সপ্তাহে আমি ওরে সুদ দিতেছি, প্রত্যেক সপ্তাহে ওরে আমি সুদ দিতেছি। ঠিক আছে, প্রত্যেক সপ্তাহে হয়তো সুদ দিতেছি। আমরা জানি কি 52 সপ্তাহ সমান কি 1 বছর। ঠিক আছে, 52 সপ্তাহ মানে আমাদের 1 বছর। তাহলে প্রত্যেক সপ্তাহে যেহেতু ওরা আমি সুদ দিতেছি, তাহলে ওরা আমি বছরে কয়বার সুদ দিতেছি ভাইয়া? 52 বার সুদ দিতেছি। ঠিক আছে ভাইয়া, এই কারণে হচ্ছে এখানে এম এর মান আমার 52 বসেছে। মুস্কান ভাইয়া এতটুকু পর্যন্ত তুমি ক্লিয়ার কিনা একটু বলো তো? মুস্কান একটু কমেন্ট সেকশনে জানাও তো ভাইয়া এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা। ওকে, এতটুকু পর্যন্ত যেহেতু ক্লিয়ার, তাহলে হচ্ছে আমরা পরের পার্টে যাই। ঠিক আছে, পরের পার্টে এখানে আমরা মানগুলো বসাই ফেলছি। ঠিক আছে, এখন কি করতে হবে? এই যে 0.12 ভাগ 52। ঠিক আছে, হাতে যদি ক্যালকুলেটর থাকে তাহলে ক্যালকুলেটর নাও।
0.12 ভাগ 52, ঠিক আছে। এটার সাথে হচ্ছে কি এতটুকু করছো, এটার একটা ভাগফল আসছে, ঠিক আছে। এই ভাগফলটার সাথে তুমি হচ্ছে 1 যোগ করো, আনস প্লাস 1, ঠিক আছে। এক যোগ করলে আনসার আসছে, 1 যোগ করেছে আনসার আসছে, ঠিক আছে। এখন পাওয়ার করতে হবে। পাওয়ার করতে কি হচ্ছে, তোমার ক্যালকুলেটর যদি fx 570 ইএস হয়ে থাকে, অর্থাৎ এরকম হোয়াইট কালার হয়ে থাকে, হোয়াইট না একটু সিলভার টাইপের হয়ে থাকে, তাহলে হচ্ছে তোমার ক্যালকুলেটরের উপরে কিছু কালো বাটন আছে, ঠিক আছে। এই কালো বাটনের মধ্যে একটা বাটন এরকম আছে, দেখো x, তারপর হচ্ছে একটা বক্স আছে, ঠিক আছে। এই বাটনটাতে প্রেস করো। আর যদি তোমার হচ্ছে একদম কালো হয়ে থাকে, অর্থাৎ fx 991ms হয়ে থাকে, এই ক্যালকুলেটরটা হয়ে থাকে কালো কালারের, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার ক্যালকুলেটরে এরকম একটা সাইন থাকবে, ঠিক আছে। এই যে একটা সাইন আছে, এরকম উল্টা একটা ত্রিভুজ বা যেটা হোক বলতে পারো, এরকম এইটার মধ্যে ক্লিক করো। ক্লিক করলে লেখো, চাপ দাও, চাপ দেওয়ার পর লেখো 52, ঠিক আছে। 52 লেখার পর মান কত আসছে ভাই বলতে কত, 1.127340, ঠিক আছে। 7340, ঠিক আছে, শেষ। এখানে এই কাজটা, এই জায়গাটা কাজ শেষ। এখন আমাদের কি আছে, -1 কি করতে হবে, মাইনাস করতে হবে। যেহেতু মাইনাস করতে হবে, তার মানে কি এটা থেকে এটা মাইনাস করলে কত থাকে, 0.127340, শেষ। এখন 100 দ্বারা গুণ করো, গুণ করলে যেটা আছে ওইটা হচ্ছে কি আমার ওইটা হচ্ছে কি প্রকৃত সুদের হার, ঠিক আছে।